Come on, he will show you how. Everybody listen now. Come on, he will show you how. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সব ঠিক আছে, আপনাকে পরে কল করছি। প্লিজ আপনারা সরুন, আপনাদের জানাবো প্লিজ। 24 ঘন্টার ভিতর গ্যাংস্টারকে ধরে ফেলবো, এখন বেশি কিছু বলতে পারছি না। আপনারা নমস্কার স্যার। আপনারা টিভি চ্যানেল থেকে এসেছেন না? জি স্যার, পিটিভি। গাড়িতে যেতে যেতে আমার ইন্টারভিউ নিলে হবে না? প্রসিডিউর শেষ করো। স্যার একটু সাইড করে বসুন। রোলিং স্যার। স্যার বলেছেন 24 ঘন্টার ভিতরে গ্যাংস্টারকে ধরবেন। এই গ্যাংস্টারটা কে? আপনারা রিপোর্টাররা আমাদের কাজের খবর আমাদের আগে কিভাবে জেনে যান বলেন তো? যাই হোক, কনফার্ম হয়ে নিক, তারপর আপনাদের জানাবো। কিট্টু ভাইকে টার্গেট করেছেন না স্যার? আমাদের কিট্টু ভাইকে টার্গেট করার কথা। এই আপনি কে? কিট্টু ভাইকে আপনি ড্রাইভার গাড়ি কেন থামাও। টার্গেট কে তুমি? করবেন স্যার? বৈশালী, আজ আইবি ভবনে মিটিং হবে। আইবি ডিপার্টমেন্টের ডিরেক্টর এখনো আসেননি। অফিসার্স, তদন্তের দায়িত্বে থাকা এসিপি শ্রীনিবাসকে আর নিজের শত্রুপক্ষ নাদিয়াদলা ভাইদের হত্যা করে দিল্লিকে নিজ দায়িত্বে নিয়েছে কিট্টু ভাই। ওয়েলকাম ড্যাড। মাই সান, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, কর্মফল নিয়ে কোনো চিন্তা করো না। কাকে কখন কতটুকু দিতে হবে তা আমি নির্ধারণ করব। প্রথম জেলে ঢোকার পর ভগবত গীতা দিয়েছিল, পড়ে ফেলেছি। পৃথিবী জয় করতে হলে আগে নিজের ঘর জয় করতে হয়। পৃথিবী জয় করা শেষ, এখন নিজের দেশ জয় করা বাকি, মানে ভারত জয় করতে হবে। দেশের প্রতি আমার অতটা প্রেম নাই, কিন্তু দেশভক্তি তো আছে। কি হয়েছে? শেষ করে দে শালারে, জাস্ট ফিনিশ। সো গাইস, আমাদের বিজনেসের নিয়ম হচ্ছে ভয় না দেখালে ভাই হওয়া যায় না। তো আমি বলতে চাচ্ছি যে লাগবো না তোর বিজনেস। দিল্লি আমার দখলে, তোর হাতে তো কখনোই আসবে না। তোর জন্ম তো হায়দ্রাবাদে, দিল্লি নিয়ে টানাটানি করস কেন? হ্যাঁ ভাই, ওরে তো আমি বইলা দিছি, তোমারে পরে ফোন করতেছি। বলো ড্যাড, ওকে টুকরো টুকরো করে দিল্লি পাঠিয়ে দিই। নো 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 নো, অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তো ওকে 1 সেকেন্ডে মেরে ফেলা যাবে, কিন্তু এতে ও জীবনের দাম বা মৃত্যুর ভয় কোনোটাই বুঝবে না। কি খেয়ে এত সাহস গজাইছে তোর? ও মাই গড! যেখানে ধান্দা শুরু সেটাই জন্মস্থান। এখানে ব্যক্তির জন্ম মুখ্য না। সে হিসাবে হংকং, ব্যাংকক, মুম্বাই, দিল্লি সবই আমার জন্মস্থান। আর কারোকে আমার জন্মস্থান নিয়ে সন্দেহ ছিল? জানিয়ে দিলাম, সবাই নিজের চরকায় তেল দাও। গেট আউট!
এই ওরে টুকরো টুকরো করে মাছকে খাওয়ায় দে। এই, এই। হ্যালো, গিট্টু আমার বাইরে নিরাপদে দেশে পাঠায় দে, নইলে তোর কি অবস্থা করুম তুই জানতে চাস? আমাকে এসপি শ্রীনিবাসটা ফোন কর, ও তোরে সব সুন্দরভাবে বুঝায় দিব। কিট্টু 24 ঘন্টা সময় দিলাম, তুমি সবাইকে নিয়ে দিল্লিতে এসে আত্মসমর্পণ করো, না করলে কিন্তু ড্যাড, ওরা তো 24 ঘন্টা সময় দিয়েছে। দিল্লি যেতে 4 ঘন্টা সময় লাগবে। আমি দেখছি ব্যাপারটা। দিল্লি হাতে নিতে পারলে ও ধীরে ধীরে পুরো উত্তর ভারত হাতে নিয়ে নেবে। তাই উপস্থিত সকল অফিসারকে মাফিয়া কিট্টু ভাইকে ধরার জন্য নিযুক্ত করা হচ্ছে। মিস্টার মানসিং, ইয়েস স্যার। আপনি বিহার দেখবেন। জি স্যার। আর আপনাদের টিম, আপনারা ইউপি, কৃষ্ণকান্ত অ্যান্ড টিম আসাম, দিল্লি আমি দেখব। মিস্টার রামগুপ্তর টিম অ্যাসিস্ট করবে। তো অফিসার্স, দিল্লি টিম ছাড়া বাকিরা চলে যান। একটা কথা মনে রাখবেন, আমাদের কিট্টু ভাইকে জীবিত ধরতে হবে। ওর কাছে অনেকের গোপন পাপের প্রমাণ আছে, তাই ওকে জীবিত ধরতে হবে। অল দ্য বেস্ট গাইস। থ্যাংক ইউ স্যার। চাঁদনি চকে কেশব নামের একজনের সাথে কিট্টু ভাইয়ের নাকি ভালো খাতির আছে। এখন দেখতে হবে আসলেই খাতির আছে নাকি কিট্টুর নামে বিল্ডার আর কন্ট্রাক্টরদের ভয় দেখাচ্ছে। কালকেই ও একটা সেটেলমেন্ট করবে। তোমরা আন্ডার কভার অপারেশন করবে। মিস্টার গুপ্ত স্যার, ইউ লিড দ্য টিম। শুনেছো তোমরা? ঋষিকেও টিমে নিয়ে নেবেন। বাই দ্য ওয়ে, ঋষি কোথায়? নতুন রিক্রুটদের ট্রেনিং দিতে মেসে গেছে না? খুব ভালো ছেলে, ছোটবেলা থেকে চিনি ওকে। ওর সাহস আর ওর স্পিড, আহা! ট্রেনিং এর সময় আমরা ওকে মিসাইল বলে ডাকতাম। হাসছেন কেন মিস্টার গুপ্ত? আপনি আর আপনার কল্পনা। কি বলতে চান? মানে স্যার, ও তো শুধু নামেই অফিসার, কোনো কাজের না, সারাক্ষণ মেয়েদের পেছনে ঘোরে। জানি না আপনি ওর এন্ট্রি কেমন ভেবে রেখেছেন। আমার যদি ভুল না হয় তাহলে ও এখন কোথায় আছে জানেন? কোথায়? আমাদের ভেতরে সিনিয়র কে? স্যার আপনিই তো। তাহলে স্যার শুধু ওই লোককে বিশ্বাস করে কেন? সিনিয়র আর সিনসিয়ার আলাদা জিনিস স্যার। কি স্যার? ওই যে ঋষি। থ্যাংক ইউ স্যার। ওকে 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 থি 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 কামান্ধ মেয়ে দেখলেই শুরু হয়ে যায়, বদমাশ একটা। ওকে আমার কথা শোনো। কে গুপ্ত, সানগ্লাস পরে আমাকে কপি করছো নাকি? সিনিয়রদের সাথে এভাবে কথা বলে না? গুড মর্নিং বলছো না নমস্কার দিচ্ছ, এসব কি? তুমি আবার কিসের সিনিয়র? ও নিজেকে সিনিয়র বলে কেন জানো? এই ফ্ল্যাশব্যাক ছাড়ো, কাজের কথায় আসো। হ্যাঁ বলো। চাঁদনি চকে ডিলের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। কিট্টু ভাই নামের গ্যাংস্টার ওরা কিছু একটা ঝামেলা করতে যাচ্ছে। আচ্ছা, তুমি ফুচকাওয়ালা সেজে স্পটে থাকবে, আমি রেবান গ্লাস পরে ক্রেতা সেজে যাব। আচ্ছা গুপ্ত, চলো না হয় আমরা ভোট করি, কে রাস্তায় ফুচকা বিক্রি করবে আর কে রেবেন সানগ্লাস পরবে, ওরা ঠিক করুক। এই আমি সিনিয়র হিসেবে এই মিশন চালাচ্ছি, তোমাকে ফুচকাওয়ালা সাজতে হবে। ফাইনাল ফাইনাল। কেমন লাগছে? আপনি যেমন গেট আপও তেমন। পুরো সেট আপই তো আমার, গেট আপও তাই। আমি তো সিনিয়র রে গাধা, তোমরা বুঝবে না। ওদের জীবিত চাইলে টাকা দিয়ে যাও। কিট্টু ভাই এরকম এটা। মহারাজের এখনো আসার নাম নেই। যখন সুসময় হবে তখন ঠিকই আসবে স্যার। ওইদিকে দেখো, ও এখানে একটা মেয়ে নিয়ে আসছে। স্যার এটাকেই সুসময় বলে। কিসের সুসময় এটা? আমি যখন বন্দুক ধরবো তখন দেখবে সুসময় কাকে বল। শুধু বন্দুক থাকলেই হয় না, বন্দুক চালাইতে কলিজা লাগে। তোমারে কিন্তু এই গেটআপে খুব মানাইছে। ফুচকাওয়ালা হয়ে যেতে পারো, দিনে 1000 পাবা। তুমি রাজি থাকলে বলো, আমি না হয় বসকে বুঝাই বলবো। হ্যাঁ, কেউ জানে না কখন কি হতে পারে, সাবধান থাকো। আবেগ না জাগলে আমি লড়াই করতে পারি না, সাবধানে থাকা সম্ভব না। এই
গুন্ডাদের সোজা করার মতো আবেগ জেগে উঠছে। ওই বাচ্চাটাকে ছাড়, কাছে আসবি না, মেরে ফেলছে, মেরে ফেলবো, জলদি স্যার গুন্ডাটাকে মেরেছে, অকারণে মেরে ফেলেছে। ও শুধু ডিউটি শেষ করার ধান্দায় থাকে স্যার। Everybody listen now. Don't test it. Da-da-da-da-da. Just trust it. Come on, he will show you how. Get this guy. কি চেক করার কথা না? জি স্যার। তাহলে মাসাজ করলা কেন? হ্যাঁ, যত সব। ডিউটির থেকে বিউটির দিকে ওর নজর বেশি থাকে স্যার। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং সুন্দরী, সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। আহ বাবা বাবা বা, এত সুন্দর কেন? কার জন্য? আমার জন্য না? সে কি স্যার? এই মেয়েকেও 7 দিন আগে জয়েন করলো, এর মধ্যেই। স্যার, চিফ ডাকছে আপনাকে। শোনো, ঋষি ডাকো। স্যার স্যার করছো কেন? কষ্ট যা করার আমরা করি, আর প্রমোশন পাই ও। কষ্ট করলেই প্রমোশন হয় না, কাজ দেখাতে হয়। হ্যাঁ জানি আমি। তাহলে ঘ্যান ঘ্যান করছো কেন? হ্যাঁ, ঋষি, তোমার নাকি মেয়েদের দিকে মনোযোগ বেশি আর কাজের দিকে কম, কথাটা সত্যি? কি ব্যাপার বলে দিয়েছো? কথা পেটে রাখতে পারো না তুমি? সুযোগ পেলেই বমি করে দাও। তোমাকে যদি আমি মেরে ফেলি। থামাও ওইসব। সিনিয়রের সাথে কেউ এমন ব্যবহার করে? শুধু ব্যবহার না স্যার, আমাকে মারার হুমকিও দিয়েছে। আপনাকেও। গুপ্ত, চুপ চুপ গুপ্ত। স্যার, গুপ্ত, বাইরে ওয়েট করো। স্যার আমি তো ওর সিনিয়র, আপনি আমাকে বাইরে পাঠাচ্ছেন? তুমি ওর সিনিয়র, তাই আগে যাবে, ও তোমাকে ফলো করবে। তাহলে ঠিক আছে স্যার। অনাথ একটা ছেলেকে ছোট থেকে বড় করে পুলিশ অফিসার বানিয়েছি এই দিন দেখার জন্য। হ্যাঁ, তাহলে কি করবো আমি? বিবাহিত বাচ্চাওয়ালা বাপদের ডিউটি দেন মহিলা কলেজের কাছে, আর আমার মতো একজন তরুণ ব্যাচেলারকে ডিউটি দেন মারামারি, এনকাউন্টার আর তদন্তে। ভাবো ভাবো কি হবে যদি গুলি লাগে? বিয়ে না করেই মরে যাই, তখন কে দায়ী থাকবে স্যার? কে দায়ী থাকবে বলেন আমাকে? কি সব বলছো? তোমার বয়সটা মনে আছে? প্রেমিকার হাত ধরে গাছের আড়ালে যাওয়ার বয়স তো গেছেই। আপনি কি করেছেন আমার জন্য? মানে আমি কিছু করিনি তোমার জন্য? করেছেন তো। যে বয়সে ছেলেরা বাইকে চড়ে জোরে জোরে বাইক চালায়, সেই বয়সে কি দিয়েছেন? শয়তানি হচ্ছে না? চামড়া খুলে নেব। যখন তরুণরা मैंने प्यार किया हम आपके हैं कौन, दिलवाले दुल्हनिया ले जाएंगे রাখে, সেই বয়সে কি দেখিয়েছেন? কি দেখিয়েছেন বলেন? কি যে হচ্ছে এখন? কি আমার সব দেখার বয়স? এগুলোকে তুমি খারাপ মনে করছো? এগুলো তো স্মৃতি। হ্যাঁ তাই তো, আমার অটোগ্রাফার আপনার মধুর স্মৃতি। আপনার আদেশ শুনে শুনেই তো আমার যৌবন চলে গেল। তোমার মতো বেপরোয়া অফিসার আমার দরকার নেই। ইউ আর সাসপেন্ডেড। সাসপেন্ড মানে? বের হয়ে যাও, যাও। চমৎকার স্যার, আপনি দেরিতে হলেও একদম ঠিক কাজটা করেছেন। হ্যালো স্যার। কেমন আছো কুমার? ভালো আছি স্যার। তোমার কাছে একটা কাজ ছিল। কি কাজ স্যার? আমার জীবন আর চাকরি দুটোই আপনার অবদান, একবার শুধু বলুন স্যার। আমাদের ঋষিকে। আর একটা কথা, এটা শুধু আমরা দুজনই জানবো। অবশ্যই স্যার, কথা দিলাম। কি ব্যাপার, আবারও দেরি করলে? সাসপেন্ড হয়েও সময় মতো আসবো, তাও তো এসেছি।
তোমার দুঃখটা কি? পুলিশের জীবন ছেড়ে একটু রঙিন জীবন চাইছো, তাই তো? ওহো, রঙিন জীবন চাইনি আমি, জীবনে একটু রং চেয়েছি। তোমার যখন এই কাজটা এতই অপছন্দ, তখন পছন্দের কাজ করো। একটা বুদ্ধি দেই, পারলে দিন। কলেজের লেকচারার হয়ে যাও। কলেজে? চমৎকার। মহিলা কলেজে? না, কো এডুকেশন। আচ্ছা, অর্ধেক চমৎকার। কলেজে পড়াবো, প্রেম হবে। এত খুশি হবার কারণ নেই, তোমাকে আসলে সাসপেন্ড করিনি। মানে? কলেজের ডিউটি দিয়েছি। ডিউটি দিচ্ছেন? এটাই আসল ব্যাপার। ওখানে কি কাজ করব? প্রথমে তোমাকে কলেজে সুনাম কামাতে হবে, কলেজের বেস্ট লেকচারার হতে হবে, সবাই যেন তোমাকে ভালোবাসে। তারপর আমাদের মিশন শুরু হবে। কি করতে হবে, কখন করতে হবে, সেটা পরে জানিয়ে দেব। আপনি যত খুশি সময় নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি তো ডিউটিতে আছি, ততক্ষণে আমি আর আমার কলেজ, ফিলিংস, ইমোশনস, রোম্যান্স, এটা হবে আমার অটোগ্রাফওয়ালা মধুর স্মৃতি। আমাকে সাসপেন্ড না করে আপনি নিজের জীবন বাঁচিয়ে নিলেন। নিজের জীবন বাঁচালাম মানে? আমাকে সাসপেন্ড করেছেন বলে আপনাকে খুন করতে চেয়েছিলাম। শোনো, হায়দ্রাবাদে কুমার নামে আমার এক ছাত্র আছে। নীলিমা 22 এফ এফ। আরে ট্রেনটা থামাও! আরে থামাও না, থামাও! আরে কি দেখছেন, হাতটা দিন না। ও মাই গড, অনেক ধন্যবাদ। আরেকটু হলেই ট্রেন মিস করতাম। কিন্তু আমি মিস করতাম না। মানে? না মানে আপনার হাত মিস করতাম না। আবারও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ইটস মাই প্লেজার। প্লিজ। হ্যাঁ। ভালো হলো পায়ে আংটি নাই, উপরে পারতে আর আমি কথা বলা যাবে। এই যে স্কুলে আমি দৌড়ে সবসময় চ্যাম্পিয়ন হতাম, তাই ট্রেনটা ধরতে পেরেছি। আমার হাতটা ধরলে না কেন তুমি? কি বলেন, হাত ধরি নাই? সেটাই তো বলছি, হাত ধরো নাই কেন? মেয়েটার হাত তো ধরলে। উনি তো মেয়ে, তাই ধরলাম। ও চারুকেশ, আচ্ছা ট্রেনে তো উঠেই গেছো, লড়ছো কেন? তুমি সঙ্গীতের লোক, যুদ্ধ তোমাকে মানায় না। চুপ থাকো তুমি। তোমাকে খুঁজতে গিয়েই তো দেরি হয়ে গেল। তুমি কি গানের জলসায় যাচ্ছ নাকি বৈঠকে মুচা করতে যাচ্ছ? হ্যালো? এটাই তোমার শেষ প্রোগ্রাম। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যাঁ, ট্রেনে উঠে গেছি। আরে জানাতে ফোন দিয়েছি। আজব তো। না, সব ঠিক আছে। কি দেখে আসছো? ট্রেন লেট করেনি। চোখ দিয়ে খেয়ে ফেলবে। আমি সময় মতোই পৌঁছে যাব। কি? মাহি মাহি বলতেই ভুলে যাচ্ছিলাম, আমি স্টেশনে ঢুকলাম আর ট্রেন ছেড়ে দিল। আর ঠিক তখনই এক সেকেন্ড, আপনার নামটা? ঋষি। হ্যাঁ, ঋষি। ঋষি এসে আমাকে হাত দিয়ে চলন্ত ট্রেনে তুলে নিল। ওকে ধন্যবাদ জানাবে না তুমি? জানাবে? মাহি, নিন কথা বলুন। আচ্ছা বলছি, দিন আমাকে। মাহি মানে মহেশ্বরী তো, আপনার বান্ধবী? না, মহেশ আমার বয়ফ্রেন্ড। হ্যালো। ওকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে শুনলাম তো, কয়বার বলবেন? আপনি বিরক্ত হচ্ছেন কেন? জার্নিতে আছি আমি, আশেপাশে বিরক্ত হবার অনেক কারণ আছে। এই মেয়ে, তোমার যে একটা বয়ফ্রেন্ড আছে সেটা আগে থেকে বলতে পারো নাই? বাচ্চারা চলো রেওয়াজ করি আমরা। মে কো মেরে মা কো মে কো মেরে। এই চুপ করো। কি এটা, কি অবসঙ্গীত? ক্লাসিক্যাল মানে হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত। আমরা সবাই উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। মে কো মেরে। কাকের মতো কাকা করলেই উচ্চাঙ্গ সঙ্গীত হয় না। হায়দ্রাবাদ পৌঁছানোর আগে যদি গলা শুনি, পা খুলে হাতে ধরিয়ে দেব কিন্তু। এই মেয়ে, খিলখিল করছো কোন খুশিতে? যাও উপরে যাও। বাবা বাবা, তুমি একটু উপরে শোও না। আমি উপরে উঠতে পারবো না, আর্থ্রাইটিস আছে। 3-4 বার ওঠানামা করলেই ঠিক হয়ে যাবে। যান উপরে যান। আপনার বাড়িটা সুন্দর। কত টাকা ঘুষ নিয়ে বানিয়েছেন এটা? ছি,
ঘুষের টাকায় না, ব্যাংক লোন নিয়েছি, প্রতি মাসে শোধ দিই। বাড়ি যত সুন্দর লোন তত বেশি, এটাই নিয়ম। ভাইয়ার তো অনেক বুদ্ধি। এই বুদ্ধির জন্যই তো এত দূর আসতে পেরেছি বৌদি। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। এই ঘরটা এখন থেকে তোমার ঘর। পছন্দ হয়েছে? আরে পছন্দ হবে না, এতিমখানায় বড় হয়েছি, এটা তো আমার কাছে স্বপ্ন। বলো তো, ছোটবেলা থেকে তুমি কোন বিষয়ে সবচেয়ে বেশি দক্ষ ছিলে? বলেন, আমি দক্ষ ছিলাম কিসে? আমার রেজাল্ট দেখেননি? অনেক কষ্টে টেনে টুনে পাস। ভাষা সংক্রান্ত কিছু নেব, আচ্ছা ইংলিশ নেব, ইংলিশ, পোয়েম, পোয়েট্রি, রোম্যান্স। তাই না? পোয়েম আর পোয়েট্রি একই জিনিস। তোমার ইংরেজির দৌড় বুঝে গেছি, এটা বাদ দাও। হিন্দি শিক্ষকের জায়গা খালি আছে, ওটা পারবে? হিন্দি ভাষা পারবো মানে একেবারে ঝড় তুলে দেবো ক্লাসে। এতদিন তো আমি উত্তর ভারতেই কাজ করেছি। ভগবান, বসের এই মিশন যত তাড়াতাড়ি শেষ হয় বেঁচে যাই। তোমাকে সহ্য করা খুব মুশকিল। ভগবান থেকে মনে পড়লো, এখানে আশেপাশে কোনো রংচঙে মন্দির আছে? রংচঙে মন্দির কেন? আরে রংচঙে মন্দিরেই তো মেয়েরা বেশি আসে। এখানে তো প্রদীপের থেকে মেয়ের সংখ্যাই বেশি। ভগবান, তুমি ফ্যান্টাস্টিক আর আমি রোম্যান্টিক। এভাবে পড়ে থাকবি নাকি? উঠে আয়। একটা আস্ত মেয়ে আমার হাতে পড়লো, টেরই পেলাম না। আমি যদি বিয়ে করি তো এমন মেয়েকেই করব। তোমার বাবা কেমন আছে বিনীতা? উনি ভালো আছেন। বিনীতা, এই জ্বলন্ত প্রদীপ নন্দীশ্বরের কাছাকাছি রেখে এসো। হ্যালো, দেবতা ওইদিকে। আচ্ছা দেবী ওইদিকে। শোনো, এই শোনো না, দর্শন তো করেই ফেলেছো, একটু প্রসাদ আমাকেও তো দিতে পারো। দাঁড়াও না, তোমার নামটা কি? রাধা, সীতা, গীতা, জ্যোতি, শালিনী, হেমা? শুনুন, বাহানা করে কথা বলার চেষ্টা করে লাভ নেই, বুঝেছেন? বুঝেছি, কিন্তু কেন কথা বলার চেষ্টা করছি সেটা কি জানো? আমি বলি, তোমাকে যখন আমি প্রথম দেখলাম তখন প্রথম দেখাই প্রেম, তাই না? এসব জিনিস আমি বিশ্বাস করি না। না করলে তোমার প্রেমে কে পড়বে? আর তুমি আমার নাম্বারটা রাখো। মেয়েদেরকে নাম্বার দিয়ে বেড়ান নাকি? আরে শোনো, মেয়েদের নাম্বার চাওয়াটা অভদ্রতা, কিন্তু নাম্বার দেয়াটা অভদ্রতা না। আর তুমি আমার ফোন না ধরলে আমার খারাপ লাগবে, কিন্তু আমার নাম্বার দেয়া থাকলে কখনোই কল দেব না। আজকে দিতে হবে না, কালকে দিও, পরশু দিও। বাজে বকছেন কেন? পজিটিভ থিঙ্কিং করছি। এখন নাম্বার লেখো 88855। আমি শুনিনি। আমিও বলিনি, 6666। প্রথম দেখায় প্রেম যেহেতু তোমরা বিশ্বাস করো না, তাই আর কিন্তু সামনে এসো না। দ্বিতীয়বার যদি সামনে আসো তাহলে তোমাকে বিয়েই করে ফেলবো। He's spicy, he's crazy. আমি এসে গেছি স্যার। এটা কি পড়েছো? ইন করেছি। ইন কেন? লুক তৈরি করছি। আলে, এই আলে। Oh, Shakespeare, you are shaking, man. Hey, Ale! Shit. Principal shouting. We'll meet later. Mr. Principal, you don't take respect, I don't mind. But with due respect, Ali, hey Ali, what is this? Or is that my surname? ইনি আমাদের নতুন হিন্দি লেকচারার। ওনার টাইম টেবিল কোথায়? Hello? Did you check your drawer? Not this drawer. I mean your table drawer. See, it's there. It's there. You don't look your surrounding. You don't look your table. You shout at me like a panic. কি সাবলীল ভাবে ইংরেজি বলেন, উনি কে? উনি আলী, আমাদের কলেজ অ্যাটেন্ডার। Hey, I told you a million times. Al Pacino. Nice to meet you, Al Pacino. You want to go a classroom or staff room? Staff room. Staff room. Yeah. Follow me, please.
Principal is very nasty, man. কালকে রাতে তোমাকে কল দিতে বলেছিলাম না, কেন দিলে না তুমি? হ্যাঁ হোয়াট অ্যাবাউট সুরমা, তুমিও তো কল দিলে Oh, না। excuse me, ladies and gentlemen. Meet Mr. Rishi, আমাদের কলেজের নতুন হিন্দি লেকচারার। নতুন মানে ফ্রেশ নাকি? ফ্রেশ মানে একেবারে ব্র্যান্ড নিউ, এখনো ফিতাও কাটা হয়নি, এতটাই নতুন। Are you sure? প্রমিস। আরে বাহ, চমৎকার ব্যাপার। আমি রামিয়া ম্যাডাম, বটানি। She sounds like Matney, but she is botany. হ্যালো ম্যাডাম, আপনি খুব সুন্দর। আরে বাহ, থ্যাংক ইউ। আমি তাহলে এখন ক্লাসে যাই। হোয়াট আম্মা, হোয়াট ক্লাস ইউ আর টকিং আম্মা? উনি আম্মা সুব্রামানিয়াম, তেলুগু লেকচারার। ও নমস্কার স্যার। দেখো ভাইয়া, থিং শুড হ্যাপেন লাইক ইউ থিঙ্ক আম্মা। যে কোনো একটা ভাষায় কথা বলুন স্যার, না হলে বুঝতে পারছি না প্লিজ। ওরা তেলুগুই ঠিক মতো পড়ে না, তাহলে হিন্দি কে পড়বে ভাই? তেলুগু জানে তাই আগ্রহ কম, হিন্দি জানে না আগ্রহ থাকবে। স্টুডেন্টরা আমার জন্য অপেক্ষা করছে। ওদিকে না, এদিকে। আরে বাহ, কি সুন্দর করে বলে হিন্দি। তোমার আসল নাম কি আলী না আলপাচিনো? আমার আসল নাম তো আলী। আমার বাবা ভাইজাগ জগদম্বা সেন্টারের সামনে সাইকেলের চাকায় হাওয়া পড়তো। উনি চাইতো আমিও একই কাজ করি। আমি ওনাকে মানা করে দিয়ে আল পাচিনো হয়ে গেলাম। কিন্তু ইংরেজি শিখলে কিভাবে? ডিগ্রি ফার্স্ট ইয়ার ইংলিশ, ক্লাস ফার্স্ট, ডিগ্রি সেকেন্ড ইয়ার কলেজ ফার্স্ট, ডিগ্রি ফাইনাল ইয়ার ক্যাম্পাসে ফার্স্ট হয়েছো তাই না? ইউ নটি বয়, ঠিক বলেছো। আই লাইক। কিন্তু এখানে ঘন্টা বাজাচ্ছ কেন? খালি ইংলিশেই টপ করেছি, বাকি সবগুলোতে ফেল। ও ডোন্ট ফিল মাচ, ইট হ্যাপেন্স। কাম। ও শিট 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 শিট, নাস্টি ফেলো ইজ কামিং। কে লোকটা যাকে দেখে এত বিরক্ত হচ্ছ? নাম ধোলা নাগেশ্বর, ড্রিল মাস্টার। ওর কাজ কি? বাচ্চাদের খেলা শেখানো না? সবাইকেই খেলা শেখাই। ওর ব্যাপারে আমি একটা কথাই বলবো, ধ্যানে বসা মানুষকেও ও বিরক্ত করে ফেলতে পারে। এখন এতটুকু পরিচয় যথেষ্ট, এবার আপনার কথা বলুন। ইকোনমিক্স লেকচারারের মেয়ের সাথে ভাতিজার বিয়ের কথা হচ্ছে, ওনার কাছে এসেছি আমি। জলদি করে বিয়েটা ঠিক করে ফেলুন, পরে হয়তো আর সুযোগ পাবেন না। আমেরিকা যাচ্ছে নাকি? আমেরিকা না, মেয়েটা ড্রাইভারের হাত ধরে পালিয়ে যাচ্ছে। ওকে বাসায় আটকে রাখা গেল না। আচ্ছা বাদ দিন ওসব কথা। তা আপনার ভাইয়ের ছেলে কি চাকরি করে? আপনার মতোই ড্রিল মাস্টারের চাকরি করে। আর হ্যাঁ, যে কোনো ড্রিল মাস্টারই কিন্তু নতুন বল দিয়ে ক্যারিয়ার শুরু করবে, কিক মারা বলের সাথে না। ধন্যবাদ আপনাকে। বুদ্ধিমান লোক। হ্যাঁ, টেনশন করছো কেন? তোমার হিন্দি লেকচারারের চাকরি কনফার্ম। বেশ তীক্ষ্ণ চেহারা তো লোকটাকে। ভালোভাবে কথা বলুন, ইনি আমাদের নতুন হিন্দি লেকচারার। হিন্দি লেকচারার? জি হ্যাঁ। কিভাবে কথা বলবো সেটা তুমি আমাকে শেখাবে। তুমি প্রিন্সিপালের সাথে কিভাবে কথা বলো, চলো বাইরে, তোমাকে দেখাচ্ছি। না, আমাকে মাফ করুন, ওনাকে ধরুন। দেখলে তো, এটা আমার ঘুষির জোর। আমার কথাতেই সবাই ভয় পেয়ে যায়। নাগেশ্বর রাও স্যার, আমার শক্তিশালী মানুষ পছন্দ, তবে আমাকে শক্তি দেখাতে আসলে দাঁত ভেঙে দেব। আপনার খালি জিভে বিষ আছে, আর আমার তো শিরায় শিরায় বিষ ভরা। ঘুষি দেখাতে গিয়ে হাত খুইয়ে ফেলবেন না। এই মেয়েটার চলার ভঙ্গিটা তো চেনা চেনা লাগছে। বিনিতা, ও বিনিতা, আবার দেখা হয়ে গেল। আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব। ভাই আমাকে আয়োজন দেখিয়া চমকায় যাইব। জ্যাম হয়ে গেছে ভাই। এখানে এত জ্যাম কেন? কি হয়েছে? হ্যাঁ, আজকে ভাইয়ের জন্মদিন, ভাই এখানে আসবো, কেক কাটবো, তারপরে রাস্তা ছাড়া হইব। ভাই একটা লোক আইতাছে। বাড়িতে না করে তোমরা রাস্তায় উৎসব করছো কেন? হ্যাঁ, এটা কি ঠিক? সরো সরো সরো, রাস্তা খালি করে দাও। যদি আমার এখন রাগ উঠা যায়, কেক কাটার আগে আমি তোর গলা কাইটা ফালামু। এসব হুমকিতে কিছু যায় আসে না। ও এখন হাত ধরেছে, কিছুক্ষণ পর আমার পা ধরবে। কিরে, ফাইজলামি করতেছস? খুব সাহস হয়ে গেছে। আর ভেঙে যাবে, ভেঙে যাবে। ছেড়ে দাও, দিবি, চলে যাবো। আচ্ছা যা।
এমনি সারা করতেছস কেন? কলেজের জন্য দামিটা কিনেছি, রাখো সাবধানে। আই উইল বি ব্যাক। আরে 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 থামতে কইতাছি, এই থাম, আরে আরে কি করতাছিস? থাম থাম থাম, আরে থামতে কইতাছি। মুভ! আয় যান যান, আয় সামনে যাও, যাও যাও। কি ভাই আটকে গেলেন কেন? এবার যান। রাস্তা বন্ধ করে বাজি বাজি খেলো। আজকের পর থেকে আর রাস্তায় পার্টি করতে নামবি না, এই কথাটা তোর ভাইরাও বলে। হাই গাইস, আমি তোমাদের মাস্টার নই, তোমরা এমনটা ভাববে। তোমরাও আমার স্টুডেন্ট নও, আমিও এমনটা ভাববো। আমাদের সবাইকে হতে হবে ভালো বন্ধু। আপনাকে তাইলে নাম ধরে ডাকি? ভালো বন্ধুরা তো একে অন্যকে নাম ধরেই ডাকে। ডাকো 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 দেখি। স্যার আমি কি ডাকতে বললাম না? ডাকো ডাকো। সরি স্যার। স্যার বাদ দাও, সরি চলুক। এই ডাকলি না কেন? কিছু মানুষের চোখে শক্তি থাকে, তারা সুযোগ দিলেও সেটা নেওয়া উচিত না। বলছে তোরে ভীতু একটা। আসলে একই ক্লাসরুমে রোজ ক্লাস করতে করতে বোর লাগে, তাই আজ এখানে ক্লাস নেব। নতুন পরিবেশ, নতুন বিষয় তোমাদের নতুন করে উৎসাহিত করবে, তাই না? এখানে বোর হলে ক্যান্টিন, ক্যান্টিনে বোর হলে মিউজিক হল, সেখানে বোর হয়ে গেলে ক্যাম্পাসেই বোর হয়ে যায়, তাহলে কলেজ থেকে বের করে দেবো। বের করে দেবে? ইউ উইল সেন্ড দ্যাম, মা, ইউ উইল সেন্ড। তোমাকে সুযোগ দিলে তো আমাদেরকেও কলেজ থেকে বের করে দেবে। আমার কি অপরাধ স্যার? এটা তো বিশ্বকবি রবীন্দ্রনাথের কনসেপ্ট। শান্তিনিকেতনের কথা শুনেছো? অ্যান ওপেন ইয়ার স্কুল কাকে বলে বুঝতে পেরেছো? I read. Thakur is a mature writer. একদম ঠিক বলেছো। অন্তত ওনার গীতাঞ্জলির প্রচ্ছদটা দেখলেও তো জানতেন। আরে বাহ, কি চমৎকার স্যার, আপনার জোর আছে বিষয়ের ওপর। শোন, মণিরত্নমের গীতাঞ্জলি তো জানতাম, চিরঞ্জীবের ঠাকুরও জানতাম, এই ঠাকুরের গীতাঞ্জলিটা আবার কোত্থেকে আসলো? মনে হচ্ছে শুধু উনি আমাদেরই না, পুরো কলেজেরই ক্লাস নিচ্ছে। পুরো কলেজের ক্লাস নিচ্ছি না, শুধু নিজের ক্লাসটাই ভালোভাবে নিচ্ছি। এটা শুনলো কিভাবে? ফাটা বাঁশের মতো গলা তোর, শুনবে না কেন? হ্যাঁ, ঋষি, শঙ্কর ভাইয়ের দলের সাথে ঝামেলা করেছো? হ্যাঁ, কিন্তু ওর ডিটেলস জানি না। কেসে? শঙ্কর ভাই এই কলেজের চেয়ারম্যান, তোমাকে ডেকেছেন। শোনো ভাই, যদি এই কলেজে থাকতে চাও, যদি তুমি এই মিশন অব্যাহত রাখতে চাও, তাহলে ওনার সাথে মিটমাট করো। মিশনের নামে আপনি আমার হাত আর মুখ বেঁধে দিচ্ছেন। এই মিশনটা কি জানার পরে আমি কিন্তু সবার উপর শোধ নেব। ঋষি, ঝামেলা করিস না, আরে ভাই মারবো। চল। দাঁড়াও, লাইসেন্স আছে? লাইসেন্স কিসের? লাইসেন্স না থাকলে গাড়িতে উঠবো না। আমি খুন হতে রাজি, কিন্তু অ্যাক্সিডেন্টে মরবো না। তোমরা সামনে যাও, আমি পেছনে। যদি পিছন থেকে পালাই যায়? হ্যাঁ, তুমি সামনে যাও, আমরা পিছে আসতেছি। ওরে গর্ধব কোথাকার, জীবনে স্কুলে গেছো? ঠিকানা না জানলে কিভাবে যাব? আরে তাইলে এখন কি করবো? স্যার, ভাই আমি শঙ্কর, তুই যে কলেজে পড়াইতে যাস সেইটার চেয়ারম্যান আমি। শুধু এই কলেজ না, এই পুরা শহর আমার। তোর সাহস কত আমার লোকের গায়ে হাত দেস? ছোট আর বড়র তফাৎ জানিস না? না তো জানি না স্যার। কলেজের চেয়ারম্যান কে তা না যাই চাকরি নিছিস? সত্যি জানি না স্যার। কলেজের চেয়ারম্যানের নাম শঙ্কর জানতাম, কিন্তু আপনি যে সেই শঙ্কর স্যার জানতাম না।
কিরে কষ্ট নাই? আপনি যে আমাকে ভাই হন সেটা কইছিলাম। তাইলে স্যার ভাই হলো সাধারণ বিশেষ্য, আর শঙ্কর ভাই নাম বাচক, দুটোই নাও। ওরা শুধু ভাই ভাই বলতে থাকে, আমি কি করে চিনবো বলুন? আর তোমরা তো রোজই ভুল করো, অন্তত ব্যাকরণে ভুল করো না। দরকার পড়লে আমার কাছে এসো, আমি শিখাবো। যত সব গাধার দল। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, যাই, ক্লাসে দেরি হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা স্যার, আসি স্যার। ভাই ভাই করে শঙ্কর স্যারের অপমান বাড়িও না, গাধার দল। ওরে ছাড়লেন কেন ভাই? আরে চুপ, সারাক্ষণ ডাকস ভাই 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 ভাই। কান পয়চা গেল আমার ভাই শুইনা শুইনা। আর এই ছেলে সম্মানের সাথে বলতেছিল স্যার, শুনস নাই? সত্যি জানি না স্যার, জানি না স্যার, জানতাম না স্যার। স্যার আসি স্যার। আমার মা বাইসা নাই, কত আশা ছিল তার ছেলেকে কেউ স্যার বলে ডাকবে। উনার দুর্ভাগ্য, দেখা যেতে পারলো না। মা আপনি শুনছেন কত সুন্দর করে আমার স্যার বলে ডেকে গেল ছেলেটা। বাড়ির রান্নার তুলনাই হয় না। জলদি বিয়ে করে নাও, তারপর বাড়ির রান্না রোজ খেতে পারবে। কাউকে বলবেন না, আমি তো এই কাজই করছি। হ্যাঁ কাজ তো করছোই, কিন্তু শেষও তো করতে হবে। হ্যাঁ, মেয়েটা সুন্দরী তো, তাই হ্যাঁ বলতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ বললে বিয়েও হয়ে যাবে। মানে কি মেয়ে তুমি ঠিকও করে ফেলেছো? রোজ ওর সাথে আমার দেখা হয়, এই কলেজেই পড়ে। ওর নাম বিনীতা। ওই মেয়েটা? কোনো সমস্যা? ও তো খুবই ভদ্র মেয়ে, সুন্দরী আর মনোমুগ্ধকর। বিশ্বনন্দ শাস্ত্রীর মেয়েও। শুধু তাই নয়, ও আমার হবু স্ত্রী। গান আর লেখাপড়া ছাড়া ওর পৃথিবীতে কিছুই নেই। কিন্তু আমার পুরো পৃথিবীটাই ও। কিন্তু ও তোমার ছাত্রী, এটা ঠিক না। হ্যালো, ও আমার ছাত্রী তা জানার আগেই প্রেমে পড়েছি, জানার পরে তো পড়িনি। তাছাড়া আমি কি টিচার নাকি? আমি তো বসের নির্দেশে মিশনে এসেছি। একদম ঠিক বলেছো, উনিও তো আমাকে কলেজ থেকেই পছন্দ করেছিল। আমার ফুল সাপোর্ট তোমাকে, এগিয়ে যাও। ওম প্রাণায় সাহা, ওম আবানায় সাহা, ওম উদানায় সাহা। আওয়াজ করবে না, গুরুর আসার সময় হয়ে গেছে। বেঁচে থাকো বাছারা। এই যে সুরে বাজাচ্ছ না কেন? ওম নমঃ সাহা। চারুকেশ, ওম দুর্গা। তোমার তেষ্টা পেলে পানি খাও, চরণামৃত নয়। বাচ্চারা, সৃষ্টিকর্তার নাম দিয়ে সাধনা শুরু করি আমরা। চারুকেশ, আদিতারাম, আনন্দ ভৈরবী রাগ। 30 বছর ধরে তো এর আগেই করছি। এই শুরু করো। চমৎকার। হায় হায়, শুনেছেন? আমার গান শুনে ফেলেছেন? কে তুমি বাবা? একদম বালা সুব্রামানিয়ামের মতো গান গাইলে। মাফ করবেন, আমি বালা সুব্রামানিয়ামের মতো নই, উনি আমার মতো গান করেন। আমার নাম ঋষিকেশ। আমাদের কলেজের হিন্দি লেকচারার। হিন্দি না লেকচার দেয়? মামা, একে আমি আগে থেকে চিনি। আমাদের সাথে কি বাজে ব্যবহার করেছিল, কি মনে নাই? বলো। ওটা তো অন্য কেউ ছিল মনে। একদম ঠিক বলেছেন, আপনারা হয়তো অন্য কারো কথা বলছেন। হিন্দি আমার কাজ, আর গান আমার ধর্ম। আমার ঠাকুরদা শ্রী শ্রী সাঙ্গান বাটলা মানিক্য শাস্ত্রী অনেক বড় সঙ্গীতজ্ঞ ছিলেন। মৃত্যুর আগে উনি আমাকে বলেছিলেন, শোনো ঋষিকেশ, অল্প কিছুদিনের জন্য হলেও বিশ্বানন্দ শাস্ত্রীর কাছে সঙ্গীত শিক্ষা নিও, তাহলেই তুমি জীবনের অর্থ খুঁজে পাবে, এই বলে প্রাণত্যাগ করেন। আমিও তাই এত দূরে এসেছি ওনাকে খুঁজতে। উনি হয়তো এখানে কোথাও তুমি আছেন। যাকে খুঁজছো সে এখানে। উনি? হ্যাঁ। মামা, ঠিক আছে, আমাকে আশীর্বাদ দিন মামা। এই মামা বলছো কেন? কি বলছো চারুকেশ? তোমার মামা মানে তো আমারও মামা, তাই না? আমাকে একটা দিন যদি দিতেন। একদিন কেন, তুমি যখনই সময় পাবে বাড়িতে। শুনেছো দাদু, বিশ্বানন্দ শাস্ত্রী আমাকে শিষ্যরূপে গ্রহণ করেছেন। চলুন শুরু করে দেই, মানে শেখা শুরু করে দেই। ওরে চারুকেশ, আমি বালা সুব্রামানিয়ামের মতো গাইনি, উনি নিজের মতোই গিয়েছেন। এই যে আমি জানতাম আমার মামার কমন সেন্স নাই, এখন তো দেখি তোমার মিউজিক সত্যি বলে ভেসে গেছে শোনা। না চারুকেশ, হ্যাঁ ঋষিকেশ, না চারুকেশ, ঋষিকেশ, চারুকেশ না। মামা দেখেন আমি কি পেয়েছি। আপনি তো বিশ্বাস করবেন না ও কিভাবে গাইলো, এই দেখুন। এই এই থামো থামো থামো, আমি ভুল দিক চালিয়েছি মামা। তাহলে ঘুরাই দাও। আমি জানি, আমাকে বলতে হবে না।
అన్నం పెడతా అరిసొస్తే ఆయిల్ పెడతా మూడొస్తే ముద్దులు పెడతా చిన్నోడా. আরে থামো না, থামো না, এই থামো সবাই, এই থামো। বলো সরি। এই ওর না নাও, পরেরটা কিন্তু আমার ভাই। এই আইটেমটাও। এই দাঁড়ো 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 দাঁড়ো, এক মিনিট। সিনিয়রদের গুড মর্নিং বলেছো? গুড মর্নিং। শুধু গুড মর্নিং? স্যার বলো। ওই হাত সরা। তোকেও তো ধরবো, দাঁড়া। বলো স্যার কোথায়? স্যার কোথায়? স্যার এখানে। কলেজের নতুন হিন্দি টিচার। কি হচ্ছে, র্যাগিং না? হ্যাঁ, এতক্ষণ স্টুডেন্টদের হচ্ছিল, এখন স্যারের হবে। গুড মর্নিং বল, বল গুড মর্নিং, বল গুড মর্নিং। সরে যাও, গুড মর্নিং বলবো তোমাকে। গুড মর্নিং বলবো, গুড মর্নিং। র্যাগিং দেয়া দূরের কথা, র্যাগিং এর কথা ভাবলেও তোমার পিঠের চামড়া আমি তুলে নেব। যারা র্যাগিং এর পক্ষে তারা শুনে রাখো, সেকশন 102, 104, 108 এর ধারায় সোজা জেলে চলে যাবে। র্যাগিং করতে এসেছে। যাও ক্লাসে যাও, মুভ 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 মুভ। তামাশা শেষ হয় না, যাও ক্লাসে যাও। স্যার শোনেন, কি আপনি এত ধারা কিভাবে জানেন? ল। ও ল, 3 বছর ল পড়ে ছেড়ে দিয়েছি। ও এবার ক্লাসে যাও। আমার ভাইয়েরা আর প্রিয় মেয়েরা, এই লোকটা কিন্তু সাধারণ না। হিন্দি আমাদের রাষ্ট্রভাষা। তাহলে আমরা আমাদের প্রদেশে তেলুগু কেন বলি? রাষ্ট্রভাষা মানে একটা প্রদেশের ভাষা না, মানে জাতীয় ভাষা। আমি তোমাদের হিন্দি শেখাবো না। তাহলে ক্লাস শেষ। আপনি খুবই জোশ স্যার। হ্যাঁ, বসো বসো। বাইরে গিয়ে বসি? আমি তোমাদেরকে ক্লাসে বসতে বলেছি, যাও বসো। যে কোনো ভাষায় কিন্তু রোজ চর্চা শেখা যায়। তোমরা আমার সাথে কথা বললেও অটোমেটিক শিখে যাবে। আপনি বুঝতে পেরেছেন বিনীতাজি? বিনীতা জি না স্যার, বিনীতা পি। পণ্ডিতারা ধিলা বিনীতা পুরো নাম। আচ্ছা, আমরা এখন ছোট ছোট বাক্য শিখব। প্রথমে मैंने प्यार किया। এখন এটা বাংলায় বলো তো। কপত কপতি সুপারহিট মুভি স্যার। তুই কি গাধা নাকি হাঁদা? এর মানে হলো আমি ভালোবেসেছি। কি ব্যাপার রে? এই হিন্দি মাস্টার দেখি তোকে একটু বেশি ফোকাস করছে। কি চলছে রে? ছি ছি, কিছু চলছে না। লোকটা কিন্তু কুল আছে রে, মনে হয় সবসময় রেড বুল খেয়ে ফুল এনার্জিতে থাকে। আমার কি, যা খুশি করুক, আমি কি ওকে দেখি নাকি? ভালো জায়গায় পাইছি। ওদের কি করবো ভাই? যা ইচ্ছা কর ভাই, প্রসিড, কোনো চিন্তা করো না। ছোট ভাই, তোমার বিষয়ে আমি তো আছি। ঋষি স্যার যখন নাম্বার দিচ্ছিল তখন লিখলি না কেন? এখন ওনাকেই দরকার। 88555666। আহা, মনে থাকলে লেখার কি দরকার? তুই তো সুপার রে। কারে ফোন করস তুই? কে আইবো ক? বড় গুন্ডা, নেতা, পুলিশ আইবো? কথা কস না কে? হ্যাঁ, কে ওই লোক? এই সবগুলো মিলায় একজন আসবে। আসুক, আসলেই দেখবা। স্ট্রং আবেগ না জাগলে আমি মারামারি করতে পারি না। কিন্তু ওরা এত আশা করে আমাকে ফোন করলো যে না এসে পারলাম না। এখন মারামারি না করলে ওরা ভাববে যে আমার শক্তি কম, তাই শুধু ওদের খাতিরে মারামারি করব। সবাই ভালো মতো মারামারি করবে। তুই কারে মারবি রে? শঙ্কর ভাই, শঙ্কর ভাই লোক আমরা। আমগরে মারবি? নে, মাইরে দেখা।
আজকের দিনটা খুবই খারাপ ছিল। নিশ্চয়ই রাহুকালে বের হয়েছিলাম। আপনি কত বড় ঝুঁকি নিলেন, জানি না আপনাকে কিভাবে ধন্যবাদ দেব। আপনি একদিন আমাদের বাসায় খাবেন স্যার? ডাল ভর্তা, আচার, ঘি, ঘোলের শরবত। আই লাভ ইউ বিনি। তোমার জন্য আমি সব করতে পারবো, এটা তো কিছুই না। আগে মেয়েদের দেখলে মাথায় শুধু দুষ্টু বুদ্ধি আসতো, কিন্তু তোমাকে দেখার পর থেকেই বিয়ের চিন্তাই মাথায় ঘুরছে। শুধু বিয়ের মণ্ডপ। আমার প্রশ্নের উত্তর এখনই দিতে হবে না, ভেবে চিনতে দিও। খালি কাল সকালে দিয়ে দিও। কিন্তু জীবনের এত বড় সিদ্ধান্ত। আরে না 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 না, জীবনের এত বড় সিদ্ধান্ত হুট করে নেওয়া ঠিক হবে না, ভেবে চিনতে নিও। খালি কাল সকালে একটু বলে দিও প্লিজ। যদি মুখে বলতে লজ্জা লাগে, আর যদি তুমি রাজি থাকো, তাহলে কালকে সবুজ ড্রেস পরে এসো। আমি আমার প্রেমের গ্রিন সিগন্যাল পেয়ে যাব। ভেবে চিনতে বলো, কালকে সকালে। হ্যাঁ প্লিজ। এইসব তোরা কি বলতেছিস? আমার নাম কি আসলেই বলছিস? সত্যি বলছি ভাই। কি বলছো তারপর? তারপর তো আমগোর একেবারে সিনেমার নায়কের মতো মাইরা শেষ করে দিল। তুমি বলো নাই আমাকে শঙ্কর ভাই কোনো সিনেমার ভিলেনের থেকে কম পাওয়ারফুল না? বলতে চাইছিলাম, কিন্তু ভাই 10টা অ্যাকশন সিনেমার নায়ক এক জায়গায় করলেও মনে হয় না ওর সমান একটা অ্যাকশন হিরো তৈরি হইব, তাই তো বলি নাই। একটা জিনিস আমি বুঝা ফেলছি, তোরা কাজ ফেলে সিনেমা দেখতে যাস। তোদের সিনেমার নেশা হয়ে গেছে। ডাক ওই টিচার রে ডাক, আজকেই ওর কলেজের চাকরি খাবো আমি। ডাকতে হবে না, আমি এখানে। আপনি আসছেন, আসেন। হুকুম দেন ভাই, অহনি ওরা সাইজ করতেছি। আরে চুপ! কিরে, আগের বার বলছিলি আমি তো জানি না, কিন্তু এইবার তো আমার নাম বলছে, তারপরেও এদের এমনি মারছিস? বিশ্বাস করি নাই। মানে? বিশ্বাস করি নাই স্যার। বিশ্বাস করিস নাই মানে কি? ও আমাকে বলেছে, এটা সত্যি কথা, কিন্তু আপনার লোক কলেজের মেয়েদের বিরক্ত করে কেমন করে মানি স্যার? আরো শোনেন স্যার, ওইদিন প্রাসাদ আইম্যাক্স থেকে পাঞ্জুগোটা যেতে অটো নিলাম, বলে ভাড়া 300। কারণ কি? ও শঙ্কর ভাইয়ের লোক। এসব কি স্যার? মানে এখন বাসওয়ালা, অটোওয়ালা সবাই আপনার লোক হয়ে গেছে? আপনার দলে যারা কাজ করে তাদের অনেক লাভ হলেও তারা আপনার কোনো কাজের না, এটাই সত্য। এই সব কটাকে আজকে এই দল থেকে বের করে দেন। নতুন লোক নিয়ে আইডি কার্ড বানিয়ে দিয়ে নতুন করে কাজ শুরু করেন। এটা বাড়ি গিয়ে ঘুমান, অপদার্থের দল। ঠিক আছে তাহলে আসি স্যার। ক্লাসের দেরি হইতাছে না? এই ছেলেটা বুদ্ধিমান আছে, ওকে বাদ দিয়েন না। আসি। কিউট বয়, জিনিয়াস। আমার কি কপাল, মেয়ে দেখে রাজি। আমি আসছি বিনি। সবুজ ড্রেস পরার জন্য থ্যাঙ্কস। আমার বিশ্বাস তোমাকে আমার জন্যই সৃষ্টি করা হয়েছে। আরে বাহ, স্বীকার করেছে। তোমাকে প্রথম দেখার পর থেকেই নিজেকে হারিয়ে ফেলেছি। হোয়াট আ ফিলিং। আরে বাহ, এতদিন ধরে কি এই কথাগুলো মনের ভেতর চেপে রেখেছিলে দুষ্টু? এটা কি সত্যি না আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন? যে স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। নিজের আবেগকে প্রশ্রয় দেবেন না প্লিজ। এই কি হচ্ছে এখানে? এই যন্ত্রণা কোত্থেকে এলো? এই রামিয়া ম্যাডাম কারো প্রশ্নের জবাব দিতে বাধ্য নয়। আচ্ছা আচ্ছা, নিজের ফিলিংস নিজের মনেই রাখেন। রাতে আমি ক্লাবে যাব, তখন আপনার স্বামীর সাথে দেখা হবে, তার কাছেই শুনবো। এই দাঁড়ান, মানে রাও স্যার। ম্যাডাম, ঝাড়িটা দেওয়ার আগে আপনার চিন্তা করা উচিত ছিল। ফোন হাতে রাখবেন, যে কোনো সময় আপনার স্বামীর কল আসতে পারে। কি হলো? ভালো হলো না? সব সময় বেশি ন্যাকামি করেন। আরে বাহ! এবার বলেন। আরে বাহ! কি আওয়াজ বন্ধ হয়ে গেছে? আরে বাহ! কলিগের সাথে হাসি ঠাট্টা করা কি দোষের? হাসি ঠাট্টা করা আর গায়ে ঢলে পড়া এক জিনিস না। আমি কিন্তু। আরে ছাড়েন তো, আপনি কাজে যান। স্যার একটু শুনুন। কিছুই বলতে হবে না, সবুজ ড্রেস পরে আসুনি। আমি যা বুঝার বুঝে গেছি, সবকিছু শেষ। বাই। স্যার একটু দাঁড়ান প্লিজ, আমার কোনো সবুজ ড্রেস নেই তো। কি বললে? কি বললে তুমি? আমার কোনো সবুজ ড্রেস নেই, কিন্তু আপনার জন্য আমার মনে প্রেম আছে। তুমি কালকে একটা সবুজ ড্রেস কিনে নিলেই তো আজকে আমার কষ্টটা হতো না। ড্রেস কিনলেই হয়ে গেল নাকি? এক রাতের মাঝে ওড়না, চুড়ি, দুল সব রেডি করতে হতো। এসব আপনি কি করে বুঝবেন? অনেক ব্যাপার আছে। সে যাই হোক, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হতে পারতো। আপনার সবুজ ড্রেস চাই নাকি আমাকে? সবুজ ড্রেস আমি চাই না বিনি, শুধু তোমাকে চাই।
আই লাভ ইউ বিনি। আমিও, কিন্তু এটা ভালোবাসাই তো? যদি এটা শুধু আপনার মোহ হয়? এই মোহ আর কামনা তো কলেজ লাইফেই জন্মায় বিনি, কিন্তু আমি তো কিশোর নই। এটা ভালোবাসা। আমি নিশ্চিত। তুমি কি নিশ্চিত? গত রাতেই নিশ্চিত ছিলাম। সত্যি? কিন্তু আমি এখনো নিশ্চিত নই। অনেক ঝামেলা। তোমরা আমার অফিসে এসো। ওর বাবা মা আত্মীয় স্বজন কিছু নেই, ওর বিয়ে আমাকেই দিতে হবে। তুমি তোমার বাবা মার সাথে কথা হ্যালো বলে মাস্টার আমাকে- সাহেব, ওর বাবা মা পর্যন্ত যাওয়ার আগে আমাদের নিজেদের মধ্যে কিছু আলোচনা করতে দিন প্লিজ। কোনো দরকার নেই। ওর সিদ্ধান্ত বদলে যাওয়ার আগেই তোমার বিয়ের বাজনা বাজিয়ে দিতে চাই। আমাদের 5 মিনিট কথা বলতে দিন, তারপর কেউ পারলে ওর সিদ্ধান্ত বদলে দেখাক। বিনি, একটু ভেতরে চলো প্লিজ। আপাতত এই বিয়ে ক্যান্সেল। এসব কি বলছো তুমি? বিশ্বাস হচ্ছে না? তাহলে ওকে জিজ্ঞেস করুন। বিনি, লজ্জা কিসের? বাইরে এসো। জি স্যার, এই বিয়ে ক্যান্সেল। তোমাদের কথার এক্সপ্রেশনে তো কোনো মিল পাচ্ছি না। কি হচ্ছে সব? বিনি, অল দ্য বেস্ট। তুমি যাও। শুনুন, আপনাকেও অল দ্য বেস্ট। দেখলেন তো? ওয়াও, রোমান্টিক, সুপার। আর এদিকে হালকা নীল ওয়ালপেপার। এদিকে ঝুলবে কিছু লাভ বার্ডের খাঁচা, আর এদিকে ঝুলবে গোলাপ ফুল। পুরো ঘর জুড়ে শুধু রোমান্স থাকবে আলী। খরচটা একটু বেড়ে যাবে। এই নাও ধরো। ওকে, প্ল্যান মতো সবকিছু। বিনি, ঋষি। এসব কেমন ডেকোরেশন? কি হচ্ছে এখানে? আবার কি আসছে? আমার স্বপ্ন, আমার লাইফ, আমার ফ্যান্টাসি সব এখানে আসবে। নতুন জীবন দরজায় করা নাড়ছে, তারই প্রস্তুতি চলছে। আগে আমাকে ঠিক মতো বলো, কালকে তোমরা কি কথা বললে? মাস্টার, মানুষ দুই রকমের হয়। এক, যারা আমার মতো রোমান্টিক হয়, আর দুই, যারা আপনার মতো আনরোমান্টিক। কথা না ঘুরিয়ে সোজা জবাব দাও। থামুন। জবাব দাও করে আপনি রোম্যান্সের মুডটাই নষ্ট করে দিলেন। আচ্ছা শুনুন, আপনি যখন বাইরে অপেক্ষা করছিলেন, ভেতরে আমার আর বিনের রোমান্টিক মিটিং। তুমি জানো আমি আজকে কতটা খুশি? তবু যদি আমি এই মুহূর্তগুলো না পেয়েই বিয়ে করে ফেলি, তাহলে সব শেষ হয়ে যাবে। বিয়ের 7 দিনের মধ্যেই আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। ঝগড়া করব কেন? এটা আমি মানতে পারলাম না। দেখেছো, বিয়ের আগেই দ্বিমত দেয়া শুরু করেছো। বিয়ে হলে কি করতে? উত্তর কি হতো? আপনি আসলে কি বলতে চাচ্ছেন? প্রেমের এই মুহূর্তটা উপভোগ করতে চাই। প্রেম বিজ্ঞাপনের মতো এত ছোট হবে না, টিভি সিরিয়ালের মতো বছর বছর ধরে চলবে। ট্রেনে চুইংগামের মতো লম্বা করতে হবে। একটা ডাবে 2টা স্ট্র দিয়ে একসাথে খাবো। পছন্দের সিনেমাটা বারবার দেখবো। সমুদ্রের ধারে হাত ধরে হাঁটবো। হায়দ্রাবাদে তো সমুদ্র নেই। বিনি, তোমাকে লোকেশনটা ধরতে হবে না, ইমোশনটা ধরো। সারা রাত ধরে ফোনে কথা বলবো, পার্কে ঘুরতে যাব। তুমি লেখাপড়ায় পিছিয়ে যাবে। কলেজের ব্ল্যাকবোর্ড থেকে বাথরুমের দেয়াল পর্যন্ত আমাদের নাম, গুজব আর ছবি থাকবে। ও গড, কি থ্রিলিং একটা ব্যাপার হবে বিনি। কিন্তু আমার তো খুব ভয় করছে। এসব কি সত্যি সত্যি হবে? এসব হোক বা না হোক, আমাদের বিয়ে হবেই। তাও যদি এমন হয় তাহলে তো ভালোই, তাই না বিনি? আমি জানি না আমি কি বলবো, কিন্তু আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমার জন্য এতটুকু কষ্ট তো আমি করতেই পারবো। এই যে দেখো, প্রেমের কারণে তুমিও আমার সাথে তাল মেলাতে শুরু করেছো। সো আপাতত আমাদের বিয়ে ক্যান্সেল। ঠিক আছে। আরে পাগল মেয়েটা, তোমার কথা রাজি হয়ে গেল? কি জানে কি হয়। আর কিছু হবে না, কাল থেকে আমাদের প্রেম কাহিনী শুরু। আমারে ছাড়িয়া বন্ধু যায় না দূরে, তোমাকে আমি ভালোবাসি রে। আমারে ছাড়িয়া বন্ধু যায় না দূরে, তোমাকে আমি
ছিল মনে ঘর বাঁধিব আমি তোমার সনে হাতেতে হাত রাখো চোখেতে চোখ রাখো ভুলে যেও না মোরে আশা ছিল মনে ঘর বাঁধিব আমি তোমার সনে হাতেতে হাত রাখো চোখেতে চোখ রাখো ভুলে যেও না মোরে আমারে ছাড়িয়া বন্ধু যায়ও না দূরে তোমাকে আমি ভালোবাসি রে আমারে ছাড়িয়া বন্ধু যায়ও না দূরে তোমাকে আমি ভালোবাসি রে আকাশে চাঁদ থাকে তুমি আমার মনে তেমনি থাকো পরাণে বান্ধিয়া তোমারে রাখিয়া ভালোবেসে যাব আকাশে চাঁদ থাকে তুমি আমার মনে তেমনি থাকো পরাণে বান্ধিয়া তোমারে রাখিয়া ভালোবেসে যাব আমারে ছাড়িয়া বন্ধু যায়ও না দূরে তোমাকে আমি ভালোবাসি রে আমারে ছাড়িয়া বন্ধু যায়ও না দূরে তোমাকে আমি ভালোবাসি রে আমারে ছাড়িয়া বন্ধু যায়ও না দূরে তোমাকে আমি ভালোবাসি রে ভালোবাসি রে ভালোবাসি রে ভালোবাসি রে তোরা যা পরে আসছি। কেন একসাথেই যাই চল যা না। ওকে গুড মর্নিং স্যার মর্নিং মর্নিং। আজকে মনে হয় তাড়াতাড়ি চলে এসেছেন দেরি হচ্ছে তোমার ক্লাসে, যাও যাও ক্লাসে যাও। স্যার তো ফায়ার হয়ে আছে। এটাই এটাই আমি চাচ্ছিলাম, তুমি এভাবে তোমার বন্ধুদের অ্যাভয়েড করবে, ওরা আমাদের নিয়ে কথা বানাবে, ভাববে তোমার আমার মধ্যে কিছু চলছে, ভেবেই খুশিতে পাগল পাগল লাগছে। সত্যি গুড গুড। আজকে আমি ক্লাসে জিজ্ঞেস করবো কারো প্রশ্ন আছে কিনা, তুমি হ্যাঁ বলবে, তারপরেই বলবে যে সরি স্যার আমি ক্লাসের সবাইকে ডিস্টার্ব করতে চাই না, তাই ক্লাসের পর স্টাফ রুমে গিয়ে জেনে নেব। আমি ওকে বলবো, তারপর আমি যাব, তুমি আসবে। এই ঘটনা দেখার পর পুরো কলেজে কানাকানি শুরু হবে, গুজব হবে, গসিপ হবে। ওরে বাপরে, আমার একটু ভয় ভয় লাগছে। ভয় কি আমার হচ্ছে না? আমি আগে যাচ্ছি, তুমি পেছনে পেছনে এসো। বশীকরণের মন্ত্র এটাই, পরিহার করা দুষ্কর। এটা ঐতিহাসিক লাইন। আই লাইক দ্যাট। কোনো প্রশ্ন? আমি ক্লাসে জিজ্ঞেস করবো কারো প্রশ্ন আছে কিনা, তুমি হ্যাঁ বলবে। পেছনে যারা আছো তাদের সবাইকে বলছি, কোনো প্রশ্ন আছে? আমি আবারও জিজ্ঞেস করছি, কোনো প্রশ্ন আছে? আপনি এত ভালো বোঝান যে কারো কোনো প্রশ্ন নেই, সবাই বুঝে গেছে, তাও এত জিজ্ঞেস করলেন যে প্রশ্ন যাচ্ছে। হিন্দি বুঝতে কোনো সমস্যা হবে কেন স্যার? এখন ছুটি দিলে লাইব্রেরিতে যেতে পারি। চল রে ক্যান্টিনে যাই। এতবার জিজ্ঞেস করলাম, কি করলে? চুপ করেছিলে কেন? খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল ক্লাসের সবাই আমার বুকের ধরফর শব্দ শুনে ফেলেছে। শুনেছো? তুমি শুনেছো না? আমারও একদম একই জিনিস মনে হচ্ছিল। আমাদের দুজনেরই এই ব্যাপারটা উপভোগ করা উচিত। এই অনুভূতিটা সবসময় থাকবে না বিনি। এনজয় করো বিনি, এনজয় করো। তুমি যদি রাগ না করো। যাও 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 যাও।
কতদিন ধরে অপেক্ষায় আছিলাম বাবা। কিট্টু ভাই কি আমার টাকা পাঠাইছে? বাবা এইসব বাসায় গিয়ে আলাপ করবো, চল। না, এখনো আমার টাকা পাঠায়নিও। শোনো, আমার পায়ে যখন গুলি লাগলো আমাকে রাস্তায় খোঁড়া কুত্তার মতন ফেলায় রাখা গেছিল। একটা মাস কাপুরুষের মতন লুকাই থেকে আমার পায়ের চিকিৎসা করতে হয়েছে। বাদ দে না রে বাবা, তোর পায়ের কি অবস্থা বল। কতটা রাস্তা পার হয়ে আমার বাড়িতে আসতে হয়েছে। বাদ দে না বাবা, তুই ফিরছিস, আমি খুশি হয়েছি। জানে ঝুঁকি লয়ে কাজ করি আমরা, আর আমাকে টাকায় বিদেশে বসে ফুর্তি করে ওরা। শোনো, শেষবারের মতো কইতাছি, কিট্টুর লগে যদি আর কোনো চুক্তি করো তাহলে তোমারে আগে উড়াই দেব। নিজের বাবারে সব কি বলতেছিস? বাবা শোন, আমাদের কলেজে দুই রকমের ছাত্র পড়ে। এক দল বসে সামনে, আরেক দল বসে পিছনে। যারা সামনে বসে তারা কি করে, তারা আরো ভালো করার চেষ্টা করে। সুযোগ পেলেই দেশ ফেলে বিদেশে থাকতে চলে যায়, মানে আমাদের কিট্টুর মতো ফুর্তি করতেছে। এবার আসো অন্য দলের কথায়, তারা আসলে কোনো কিছুই করে না। আশেপাশের সবাই রে ভয় টয় দেখাইয়া কোনো মতে জীবন কাটায়, মানে আমাদের মতো লোকেরা। আরে শোন, কিট্টুরে আমি সেই ছোটবেলা থেকে দেখতেছি। আরে কিট্টু, ছিনতাই করবি নাকি বলছিলাম, আরে থু, করতে হয় ব্যাংক ডাকাতি করব। কিট্টু এইরকমই ছিল। তুমি জীবনেও শুধরাইবা না। আমি তোমার মতন পিছনেও থাকুম না, কিট্টুর মতন সামনেও থাকুম না। শোনো, আমি যেমনি হোক টিচারে যে চেয়ার থাকে সেই চেয়ারে বসুম। গদি গদি চাই আমার। আমি বুঝি না ছেলেরা কেন মেয়েদেরকে পেছনে বসাতে চায়। আমার তো তোমার পেছনে বসতেই বেশি ভালো লাগে। ঋষি, এসব কি করছো? কি আর করছিস, একটু ধরে বসলাম। এভাবে ধরলে তো আমি পড়ে যাব। সে তো তুমি আগেই পড়েছ। হায় ভগবান, বৃষ্টি আসবে মনে হয়। আসুক না, একসাথে ভিজবো। না, মোটেও না, বৃষ্টিতে ভেজা যাবে না কোনোভাবেই। ভিজলে আমার সর্দি হয়ে যায়, আর তখন আমার রেওয়াজ করতে কষ্ট হয়। বাবাও আমাকে বকা দেবে। প্লিজ না, ভিজি চলো। তোমার যত পাগলামো চিন্তা ঋষি। সাধারণ কোনো মেয়েতে তোমার পোষাবে না, তোমার জন্য স্পেশাল অর্ডার দিয়ে মেয়ে বানাতে হবে। হাই দিদি। খাও না। হাই অঞ্জলি। এসো এসো। ওকে। অঞ্জলি আমার বাবার ছাত্রী। ও এসো 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 এসো। বেরো বেরো, গাড়ি থেকে নামো, নামো বলছি। কি চাও তুমি? এসব প্রশ্ন আমার করার কথা। এত স্পিডে চালাচ্ছিলে কেন? গাড়ি রাস্তায় চালাও নাকি মানুষের উপর? লাইসেন্স কই? আরসি বুক দেখাও, যাও কাগজ নিয়ে আসো। এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। যদি হতো তাহলে কি করতে? স্পিডে চালাচ্ছিলে কেন? মিস্টার, এটা হচ্ছে বেঞ্জ। এই গাড়ি এভাবেই চালায়, এটা স্পিডে চালাতেই মজা। মজা? অফকোর্স। স্পিডে চালাতেই মজা? So what? তোমার মজা দেখতে খুব ভালো লাগে তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই, কি করছো? Oh my God! মেয়ে দেখে বেঁচে গেলে, আর যদি কখনো এত স্পিডে গাড়ি চালাতে দেখি তাহলে শুধু গাড়ি ভেঙেই থামবো না। হ্যালো ঋষি, এখনই দিল্লিতে ফিরে এসো। এখনই? তুমি নেক্সট ফ্লাইটে চলে এসো। ইটস মাই অর্ডার। ঠিক আছে।
এত জরুরি তলব কেন? হায়দ্রাবাদের মিশন শুরু করার সময় হয়ে গেছে। কি সেটা? বৈশালী। তোমাকে হায়দ্রাবাদে এর জন্যই পাঠানো হয়েছে। আমি জানতাম ও ওই কলেজেই ভর্তি হবে, তাই তোমাকে ওখানে পাঠিয়েছি। এখন থেকে তোমার টার্গেট আর মিশন বৈশালী। তোমার ডিউটি আর জব শুধু বৈশালী। কে মেয়েটা? কিট্টু ভাইয়ের মেয়ে। একমাত্র ওর মাধ্যমে কিট্টু ভাইকে ধরা যাবে। তুমি মেয়েটাকে পটাবে, সেটা যেভাবেই হোক না কেন করতে হবে। এখন থেকে সম্পূর্ণ ফোকাস এই মেয়েকে দেবে। কি ভাবছো এত? মিশনের চিন্তা? অনুমতি দিলে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। স্বামীর মৃত্যুতে স্ত্রী কাঁদছে আর প্রেমিক বলছে চলো ঘুরতে যাই। আমাকে কুতুব মিনারে ডেকে মিশন দিচ্ছেন। অভ্যাস হয়ে গেছে আপনার। এসব পাগলামি ছেড়ে বৈশালীকে ফোকাস করো। কিছু লাগলে বলো, তোমাকে সব সাপোর্ট দেবো। এনিথিং বলো। কি হলো বলো বলো। হোয়াট? এখন একটু কফি খাওয়াবেন? ওকে, লেটস টেক এ কফি ব্রেক। বৈশালী ও দিল্লি আসবে জানার পর এসিপি শ্রীনিবাস কিট্টু ভাইয়ের শত্রুদের সাথে প্ল্যান করতে গিয়ে মরতে বসেছিল। বৈশালী কিট্টু ভাইয়ের উইকনেস হতে পারে, কিন্তু ওকেই আমাদের অস্ত্রে পরিণত করতে হবে কিট্টু ভাইকে ধরতে। বলছি না যে ওকে ধরার এই একটাই উপায় আছে। যা যা উপায় ছিল তার মধ্যে এটাই বেস্ট। মিস্টার গুপ্ত স্যার, ঋষির সাথে হায়দ্রাবাদে যাবেন, ওর সাথেই সারাক্ষণ থাকবেন। কেন স্যার? ওকে কেন? ওখানে তো আমার ড্রাইভারের দরকার নেই, বাইক আছে আমার। হ্যালো, ওখানে আমি গাড়ি চালাতে যাচ্ছি না, তোমাকে ঠিক পথে রাখতে যাচ্ছি। ও রে, কারো কারো লিড দেওয়ার যে কি অদম্য ইচ্ছা রে ভাই। তুমি যেতে চাও না? চলো। আমি জানি না আপনারা কিভাবে কি করবেন, কিন্তু ওকে কোনোভাবেই ছাড়া যাবে না। এই যে আরে এই ম্যান নিজেরা কি মনে করে আমরা সবাই করে বাপের চাকর নাকি? চিল্লাস না, এই মেয়ের বাপের সাথেও বনে না, গলার কাটা হয়ে আছে। কিসের গলার কাটা? বৈশালী, এই তুই দিল্লি কেন গিয়েছিলি? হ্যাঁ, তোকে দিয়ে ওরা আমাকে থামাতে চেয়েছিল। তুই কি চাস বল, আমি এনে দেবো। আমি আর 10টা মেয়ের মতো ঘুরতে চাই, আমি কলেজে যেতে চাই। আর সব মেয়েরা তো আরে কোন সব মেয়েরা? সিনেমার মতো নোবেল প্রাইজ চাস? তুই সব মেয়েদের মতো না। কেন না? আমি আবার পালিয়ে যাব। তো যা যা যা, যেখানে ইচ্ছে মর গিয়ে যা। এভাবে বেঁচে থাকার চেয়ে কেউ এসে আমাকে মেরেই ফেলুক। অন্য কেউ কেন, আমি তোকে মেরে ফেলছি। একেবারে ঝামেলা শেষ। বৈশু ভেতরে যাও, যাও বৈশু। ও ভেতরে গেলে কি হবে? বৈশুকে হায়দ্রাবাদ যেতে দাও। ও বের হলে আমাদের ঝুঁকি বেড়ে যাবে। ওখানে শঙ্কর ভাইয়ের একটা কলেজ আছে, ওখানে পড়বে। দূরে থাকলেও কন্ট্রোলে থাকবে। ঠিক আছে, কিছুদিন পরে যাক। এই হইতেছে ঘটনা। কতক্ষণ আগে খাবার চেয়েছি, কেউ দিয়ে যায়নি আঙ্কেল। হ্যাঁ, এখনই পাঠাইতেছি মা। বদমাইশ মেয়ে আবার হুকুম দিস। ওরা রাখতেছে দেখে আমাকে চাকর পাইছে। ও টি শার্টটা সুপার, ওরে পুরস্কার দেওয়া উচিত। ভালো করছে, মায়েরা শিক্ষা দিছে। শোন বাবা, এই মেয়ের কথা বাদ দে, তোর বাপের মুখের দিকে তাকে একটু ঠান্ডা হ বাবা, শান্ত হ। আরে ভেঙ্কট, ওরে গিয়া ডাইকান। ওই অনেক বুগি চুগি বুঝায় ভাই, ওর কথা একদম শুনবেন না, উড়াই দিবেন ভাই। হ্যাঁ, লিঙ্গা আসছে গিয়া বল। কমু লিঙ্গা সারাইছে। ওরে আজকে শিক্ষা দিবই। আমার কি ক্ষমতা বুঝায় সারম। বৈশালীর সাথে যে ঝামেলা করবে ওরে আমরা। এত কথা বলছিস কেন? হ্যাঁ, ওকে ছেড়ে দে। মানে ছোট ব্যাপারকে বড় বানিয়ে বৈশালীকে ফেমাস করার দরকার নেই। শোন, সমস্যার সমাধানে খুন করা উচিত, শুরুর সময় না। কিন্তু ভাই, আজ থেকে বৈশালী আমার মেয়ে না, ও তোর মেয়ে। কেউ যেন বুঝতে না পারে ও আমার মেয়ে। ওকে ওকে, আপনি যা বলবেন তাই হবে। বাই। হ্যালো হ্যালো লিঙ্গা, মাস্টারের সাইডা দিয়া ফিরায়। মানে কি? তুমি কি পাগল হয়ে গেছো? কেন? কিট্টু ভাই ফোন দিছে মাত্র, কিছু করতে মানা করছে। কিট্টু ভাই পাগল করে দিল। ওর কথা মানুম না, আমার মাথায় খুন চাপে গেছে। খুন করুন, কারে মারুম এখন? বাসায় আইসা আমারে ভাই রাজা,
আয় তাড়াতাড়ি। কি অবস্থা আমার, সবাই আমারই হুমকি দিতেছে। ভাই নিয়ে আইছি ওরে। চলে যাইতে ক। কেন ভাই? ক আমি কইছি যাইতে ক। এমনি ডাইকা খালি খালি সাইরা দিলে পাগল ভাববো আমগো। কিছু একটা শিখাইয়া ছাড়া দে যা। 250 টাকা হইব? ভাঙতির জন্য এত দূর এসেছো? মানে টাকা ভাঙানোর জন্য? আরে ভাঙতির জন্য না, আমাকে জরুরি কিছু কাম ছিল তাই আইছি। আচ্ছা শোনো, ভেতরে কে? লিঙ্গা স্যার, শঙ্কর স্যারের ছেলে। আমাদের চেয়ারম্যানের ছেলে। নমস্কার স্যার, আপনাদের বাসায় দুবার গেছি, আপনার সাথে দেখা হয় নাই। আমেরিকায় থাকেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভাই হালে ফাইজলামি করতেছে। ওই তুই গাড়ি চালা জলদি। 250 টাকার জন্য সবাই এত দূর আসলো? হিরে, রিল্যাক্স করছিস নাকি? কর, রিল্যাক্স কর, আমি তো আছি, তাই না? বৈশালীকে আমার হাতে ছেড়ে দে। ঠিক আছে, এখন থেকে সিনিয়র হিসেবে আমি সব প্ল্যান করব, তুই জুনিয়র হিসেবে ফলো করবি। শিওর। ভেরি গুড। আমি ধীরে ধীরে বৈশালীর কাছে যাব, আর তুই দূর থেকে দেখবি। আমি একা হাতে পুরো মিশন সামলাবো, তুই আশ্চর্য হয়ে দেখবি। ঠিক আছে। আরে ঠিক আছে বললাম না। আরে বাবা, এতক্ষণ ফোনে কথা বলছিল। ওকে আচ্ছা। আরে আমি তো গতকালকেই সব বললাম। আমি কথা বলছি না তোর সাথে? একটু লাইনে থাকো তো। তোর সমস্যা কি? এতক্ষণ যা বললাম কিছুই শুনিসনি? ওহো, এই তুই যে আমাকে কিছু বলবি সেটা তোর স্বপ্ন, আর আমি সেটা শুনবো সেটা তোর লোভ। মানুষের স্বপ্ন থাকা উচিত, লোভ থাকা উচিত না। হ্যাঁ বলো। তুমি কি আস্তে কথা বলতে পারো না? খালি চেঁচাও। বাবা এসেছিল। আজকাল কেউ ল্যান্ড ফোন চালায় ভিনি? একটা মোবাইল কেন না? মোবাইল বাবা পছন্দ করে না। তোমার বাপকে তো বলার দরকার নাই। বেনি, মোবাইল থাকলে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কথা বলা যায়। আমার কথাটা বোঝো। একটু শুনে যাও। সরি, মা এসেছিল। কোনো কথা না, কাজ হবে। তোমাকে মোবাইল কিনে দিচ্ছে, তুমি সাবধানে রাখবে। This is your vegetables. Hello. Who is this new man? আমার বন্ধু গুপ্ত দিল্লিতে থাকতো, কর্মী ছাড়াই হয়েছে, চাকরি চলে গেছে, কাজ খুঁজতে এসেছে। Oh, you mean software? বলতে পারো। Yeah. What's your platform? Any platform ready. Oh, all the best. I wish you new job and new life. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চমৎকার ইংলিশ বলেন। উনি কে? আল পাচিনো, আমাদের কলেজের দপ্তরি, আমার টুকটাক কাজ করে দেয়। দপ্তরি? আরে ও তো তোর থেকেও ভালো ইংরেজি জানে। আই লাইক ইউ ম্যান, আই লাইক ইউ, আই লাভ ইউ। A naughty boy. ওরে আল পাচিনো, ওর থেকে সাবধানে থাকবে কিন্তু। Why? He's a very nice guy. কিভাবে যে বলি। সরাসরি বলো। হ্যাঁ, আমরা ওম শান্তি ওম দেখতে গেলে দীপিকাকে দেখতে চাই। Exactly. ও শাহরুখকে দেখতে চাই। গজনি ফিল্মে আমরা অসীমকে দেখতে চাই, আর ও যায় আমিরকে দেখতে। আজকাল হিরোরা কি যেন বানায় বডিতে? সিক্স প্যাকস। হ্যাঁ, ওর জন্যে সেক্স প্যাক। ইউ মিন দিস গাই স্পেশাল? Okay. We'll meet later, okay? Okay. Take care. Yeah. Hey man, where are you going? আরে come in, come. আরে পা মানি সা সা নি ধা পা। উফ, চারুকেশ, সুরে গাও, সুরে। যে উঁচু স্কেলে পারে না, কখনো পা পারবে না। মানি সা সা নি ধা পা। চারুকেশ, এসব তুমি কি গাচ্ছ? গুরু বলছেন সাধ্যমে গাইতে, আর তুমি মাধ্যমে গাইছো। সাধ্যমকে মাধ্যমে গিয়ে নষ্ট করছো। তুমি কি ক্লাসিক্যালকে রিমিক্স বানাচ্ছ? আমি কি এতটাই বাজে গাই? মাফ করবেন গুরু, এখানে পাশেই একটা কাজে এসেছিলাম, চারুকেশের গলা শুনে এদিকে আসতে বাধ্য হলাম। কোনো সমস্যা নেই, তুমিও অনেকদিন সাধনা করনি। এসো বসো। না, চা কফি কিছুই লাগবে না। তোমাকে কেউ চা কফি দিচ্ছেও না, তোমাকে রেওয়াজে বসতে বলেছে। এই ঝামেলা করো না তো। মা, ওকে এক কাপ কফি দাও তো। গুরুদেব বিনীতে ইশারা করছে কেন? আজকে ওর মৌনব্রত। তুমি এখনো যাওনি, রাহুকাল শুরু হয়ে যাবে। নমস্কার মামিমা। নমস্কার বাবা। আরে তোমার মামি তো আমারও মামি। ছেলেটা কত মিশুক, তাই না? তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। জি আচ্ছা। আরে তুমি তাড়াতাড়ি যাও। কফি খেয়ে যেও। সম্ভব হলে নাস্তা নিয়ে যাবো। মনে হচ্ছে কফি দিয়ে শুরু করে মেয়েকে বিয়ে করে নিয়ে থামবে। আরে চারুকেশ, আমি কি গানের এত উঁচু নিচু বুঝি নাকি?
হয়তো তুমি ঠিকই গাচ্ছিলে, কিন্তু গুরুর চোখে এখন তুমি তো নিচে নেমে গেলে আর আমি উপরে উঠে গেলাম। আমি তো জানতাম আমি ভুল সুরে গাইতেই পারি না। ভুল সুরে তো তুমিই গিয়ে যাচ্ছ। ভুল সুর মানে কি? মানে তুমি। আমার কফি এসে গেছে, খেয়ে নেই। কি ব্যাপার বিনি, মৌনব্রত? হ্যাঁ, এসব কি নিঃশব্দে ইশারা বিনিময়? সুন্দর না? হ্যাঁ, নিঃশব্দে তো নয়, একদম আকাশে ওড়ার জন্য দেখি তৈরি। একটা পাইলট হবে নাকি প্যাসেঞ্জার? মোবাইল ফোন সাবধানে রাখবে, মিস কল দিও। বাই। চারু, কি দেখছো এভাবে? বিনির কাপড়ের ভেতর কিছু লুকানো রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। কে কেমন চলতেছে ধান্দা? স্যার, আরে ভাইজি গাইতেছে, কলেজ কেমন চলতেছে? হ্যাঁ ভালো স্যার। খুব ভালো। ওর নাম হইল বৈশালী। আগে বলছিলাম না, ও একদম আমার মেয়ের মতো। হ্যালো বৈশালী। হ্যালো স্যার। এই, কাউরে কোনো সম্মান দেওয়ার দরকার নাই। আরে সব টিচার দেখে এইখানেই আছে। কি খবর সবার? সুস্বাগতম শঙ্কর ভাই মা। হাউ আর ইউ আম্মা? আম্মা? আম্মা ডাকলি কেন? তুই কি আমার ছেলে লাগোস নাকি? ভাই ডাক আমারে, শঙ্কর ভাই। ইনি আপনার মেয়ে মা, এক কন্যা? তা নয় তো কি, দেখতে একদম শঙ্কর ভাইয়ের মতো, লেডি শঙ্কর ভাই। আরে থামো, যা ইচ্ছা তাই বলতেছো। আঙ্কেল, আঙ্কেল, এই কলেজে হয় ও থাকবে নয়তো আমি। আপনি ডিসাইড করুন আঙ্কেল। তুমি এই কলেজটাই তোমার, ব্যবস্থা করতেছি। এই লেকচারার, তোর খেল খতম, নিচে আয়। আয় শোন, তোর চাকরি শেষ, তুই যা। এই প্রিন্সিপাল, ওর কাগজ নিয়ে আয়, টিপসই দিয়ে দিই। কোনো কারণ ছাড়া বরখাস্ত করা যায় না স্যার। তোর কারণ লাগবো? এই প্রিন্সিপাল, তুইও কি ওর লগে যাইতে চাস? সিদ্ধান্ত তোর। আমি কাগজ তৈরি করছি স্যার। স্যার আমি জানতাম না ও আরে আপনার। চুপ! এতদিন আমি তোর সব কথা শুনছি, আর না, যা। ইউ আর আউট। কতবার আমি তোকে বলেছি, আমি তোর সিনিয়র, আমার কথা শোন, তোরই লাভ হবে। কিন্তু তুই কখনোই শুনিসনি। অল দ্য বেস্ট। এইবার দেখবি 7 দিনের মধ্যে বৈশালীকে পটাবো, আর 1 মাসের মধ্যে কিট্টু ভাইকে ধরবো। যাই হোক, তুই তো দিল্লি যাচ্ছিস, গিয়ে বসকে বলবি প্রমোশন পেপার রেডি রাখতে। আচ্ছা আসি। তুই আবার ও আসবি? সরি, আচ্ছা যাই। হ্যাপি কি? আরে হ্যাপি জার্নি রে। ও থ্যাঙ্কস। এই আলপাচিনো, আমার এই শহরে থাকার দিন শেষ, মিস করব। বাই। আরে ওকে নিয়ে ভাবিস না। এই আলপাচি, এখন শুধু আমরা দুজন, চিন্তা করো না, তোমাকে টাকা দেব। মাই গড, তোমাকে এখন আসতে হবে না, 6টার পরে এসো। বৈশালী, আমি সবাইকে বিদায় জানাতে এসেছি, 5 মিনিট লাগবে। হোয়াটএভার। আপনার সাথে আমি এখানে 5 সেকেন্ডও থাকতে চাই না। আর এমনিতেও আমার এখন ক্লাস করার কোনো মুড নেই। বৈশালী, বৈশালী, দেখলে বন্ধুরা, গাড়ি আস্তে চালাতে বলায় আমার চাকরি চলে গেল। আমি কলেজ ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু এতে আমার কোনো আক্ষেপ নেই। শুধু তোমাদের ছেড়ে যেতে হবে সেটাই কষ্ট দিচ্ছে। তোমরা আমাকে নিয়ে ঠাট্টা করেছো, আমি ভালো মার্কস দিয়েছি। তোমরা সমালোচনা করেছো, আমি স্নেহ করেছি। তোমরা সবাই জীবনে অনেক এগিয়ে যাও, টপ লেভেলে পৌঁছে যাও, আমি সত্যি মন থেকে চাই। এই গিরি যখন অনেক বড় অফিসার হয়ে যাবে, প্রবীণ যখন অনেক বড় আইপিএস অফিসার হবে, তখন আমাকে রাস্তায় দেখে ফেললে, আরে স্যার আপনি কেমন আছেন, আমাকে হিন্দিতে বলতে ভুলে যেও না। আরে স্যার আপনি কেমন আছেন? কি করে ভুলে যাবো স্যার? আপনি না থাকলে আমাদের ক্লাসে আনন্দ দেবে কে স্যার? আপনাকে অনেক মিস করবো স্যার। নো, তোমরা এভাবেই থাকো, কোনো পাগলামি করো না। আমাকে কলেজে ফেরত আনার জন্য মিছিল, মিটিং, হরতাল এসব করার কোনো দরকার নেই। আমরা এখন আন্দোলন করবই। আহা, আবেগে ভুল করো না গিরি। কি বলতে চাচ্ছ তুমি? তোমরা শঙ্কর ভাইয়ের বাসার সামনে প্রতিবাদ করবে? এক্স্যাক্টলি, আমরা এখন শঙ্কর ভাইয়ের বাসায় যাবো আর আপনিও যাবেন। না না, কথা শুনো, কথা শুনো। মেয়েরা
আরে শোনো তোমরা আমার কথা শোনো। আরে দাঁড়াও দাঁড়াও, থামো থামো, এরকম করে না, বোকামি করে না। আরে আরে থামো থামো। থামবে কিভাবে, ওরা এখন কারো কথাই শুনবে না। Everybody listen now. Don't get scared. Just trust it. Come on, he will show you how. হিন্দি টিচারের অপসারণ, হিন্দি টিচারের অপসারণ, হিন্দি টিচারের অপসারণ। সুপার, তোমার শিক্ষা হোক। চেয়ারম্যান স্যার, আজকে আজকে আমি ওই টিচারকে মাইরেই ফেলবো। শান্ত হও, থামো। আরে শান্ত হও তোমরা। চেয়ারম্যান স্যার আসবেন তো, উনি কথা বলবেন। এই মাস্টার, এইসব কি নাটক চলতেছে? আমি ওদের এটাই বলছি স্যার, ঝগড়া করো না। এই মিছিল তো তুই নিয়ে আসছিস মনে হইতেছে। মিছিলটা আমার জন্যই স্যার, কিন্তু আমি শুরু করিনি। আমি তো আজকে চলেই যাচ্ছিলাম, এই যে ব্যাগ নিয়ে বের হয়েছি। তাই না? হ্যাঁ। তাইলে বল এইসব বন্ধ করতে, বাসায় যাক সবাই। আমি ওদেরকে থামাতে পারবো, অভিমান থামাতে পারবো না। তোমরা ঝামেলা করতেছো কেন বাচ্চারা? যাও এখন ক্লাসে যাও, পরে আলাপ করব। যাও যাও যাও, সবাই ক্লাসে চলে যাও। তোমরা কিন্তু এখন নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে নড়বো না, এই টাইপের কিছু বলবে না। এটার ব্যাটারি শেষ হয়ে গেছে। আরে কলেজে ঝামেলা শুরু হয়েছে। ওই টিচাররে চাকরিতে বহাল রাখার জন্য স্টুডেন্টরা সবাই এসা বাসার সামনে বসে গেছে। এই ঝামেলা আরো বাড়লে আমার হবে বদনাম। তোমার বাবা কিট্টু ভাই বলছে এই ঝামেলা আর না বাড়াইতে। এখন তুমি যা বলবা তাই হবে, তুমিই বলো। ওকে, ওই লোক আমাকে সবার সামনে রাস্তায় অপমান করেছিল না, এখন ওকে বলুন আমাকে সবার সামনে সরি বলতে হবে। এতটুকুই হয়ে যাবে মা। শোনো সবাই, মাস্টার বৈশালীকে সরি বললেই হবে, ব্যাপারটা শেষ হয়ে যাবে। ওর ভুলের জন্য আমাদের স্যার কেন সরি বলবেন? আমরা এটা মানবো না, মানবো না। আরে থামো থামো থামো। আমি সরি বললে যদি তোমরা ক্লাসে ফিরে যাও, তাহলে আমি 10 বার সরি বলবো। বৈশালী, আই এম সরি। শঙ্কর স্যার, আই এম সরি। লিঙ্গা স্যার, আই এম সরি। ভেঙ্কট ভাই, আই এম রিয়েলি সরি। আমার এত সম্মান হইতেছে কে? ঝামেলা শেষ হয়েছে, সবাই খুশি। যাও এবার মাস্টারকে নিয়ে ক্লাসে যাও। Hi, Vaishu. This is Ram. Ram. Vaishali. Vaishu. Huh? Vaishu, honey. Huh? কি ব্যাপার, ফিরে এলি কেন? ট্রেন মিস হয়েছে? যাইনি, কলেজে ফিরিয়ে নিয়েছে। ফিরিয়ে নিয়েছে? কিভাবে বলবো? বল। আমিও তোকে বলতে চাচ্ছিলাম। বল। কয়েক ঘন্টা আগে কি হলো, আমি কি করেছি তা তোকে বলছি। ভক্তদের সহায়তায় আমি নিজের চাকরি ফিরে পেয়েছি। আরে কত বড় বাক্য, একেবারে সিনেমার গল্প। আচ্ছা, তুই যখন জানতি এসব হবে, তাহলে ব্যাগ গোছানোর নাটক করলি কেন বলতো? ফিল আনার জন্য। স্টেজে যাওয়ার আগে রিহার্সাল করতে হয়। তোকে যখন বুঝাতে পারলাম, তখন ভাবলাম বাকিদেরও পারবো। এবার বৈশালী বুঝবে আমার সাথে ঝামেলা করার মজা। কভি কভি মেরে দিল মে খেয়াল আতা হ্যায়, মানে বুঝেছো? কভি কভি মানে এসো বৈশালী। আরে কোথায় যাচ্ছ তোমরা? আরে ক্লাস তো শেষ হয়নি, সবাই ক্লাস ছেড়ে বের হয়ে যাচ্ছ কেন? আরে কি হচ্ছে এসব? কি হচ্ছে? ওরা তোমাকে এড়িয়ে চলছে কেন? ভাই বসো বসো সবাই, পরীক্ষা এটা। ও কি পরীক্ষাও দেবে না? বসো সবাই, তুমি সিটে গিয়ে বসো। বৈশালী, মধুবালা, স্নিগ্ধা, বলো তো কে ফার্স্ট হয়েছে? নো, বৈশালী ফুল মার্কস পেয়েছে আর ওই ক্লাস ফার্স্ট। বৈশালী, বৈশালী ভাই, হিন্দিতে কেউ ফুল মার্কস পায় নাকি? আমরা কখনো পাই নাই দেখে অন্যরা পাবে না? পাইতেই পারে, তুইও চেষ্টা করে দেখ। বারে বৈশালী, বৈশু, বৈশু, বৈশু আমার কথা শোনো। বৈশু দাঁড়াও। কি
ব্যাপার বৈশালী, আমি কি কোনো ভুল করেছি? এটা কেমন মার্কস? 25 আউট অফ 25? এসব কি? 25 মার্কসের পরীক্ষায় তো আর 30 নাম্বার দেওয়া যায় না। খাতায় শুধু দাগ টেনে এসেছিলাম, কিছুই লিখিনি। জানি তো, ভয় পাচ্ছিলাম ফেল করালে আবার না আমার চাকরিটাই চলে যায়। জানতাম আমি, এখানে সবাই খালি আমাকে ভয় পায়, না হলে আমাকে ভয় দেখায়। আই হেট ইউ, আই হেট দ্য স্টুডেন্টস, আই হেট দ্য কলেজ। আমি এই কলেজ ছেড়ে দেব, সবাই ভালো থাকুক। নো, কলেজ ছাড়বে কেন? কি বলছো এসব? সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। হোয়াট? আসলে বৈশালী, তুমি নিজেকেই ঘৃণা করো, তাই না? আমি কি ঠিক বলিনি? বলো। হ্যালো, এসব ফিলোসফি শুধু বইয়েই মানায়, বাস্তবে এগুলো কোনো ভিত্তি নেই। একদম ঠিক বলেছো, কিন্তু মানুষকে জিতে নিতে হলে ভালোবাসতে হয়। ভালোবাসো বৈশালী, ভালোবাসো কলেজকে, ভালোবাসো ক্যাম্পাসকে, ভালোবাসো ক্লাসমেটদের, ভালোবাসো মাস্টারকে, ভালোবাসো। তোমার কষ্ট আমাকে খুলে বলো, সব শুনবো, জাস্ট ফ্রেন্ডের মতো। তোমার সাথে তো আমার ঝগড়া হয়েছে, তুমি আমাকে এত কথা বলছো কেন? তোমার উদ্দেশ্যটা কি? বন্ধুত্ব বৈশালী, বন্ধুত্ব। পুরো দুনিয়া তোমাকে ছুঁড়ে ফেলে দিলেও আমি তোমাকে ধরার জন্য থাকবো। Yes! গুরু শিষ্য সম্পর্ক নিয়ে একজন ইংলিশ কবি কি বলে গেছেন জানো? দ্য রিলেশনশিপ বিটুইন স্টুডেন্টস অ্যান্ড টিচার শুড বি লাইক ফিশ অ্যান্ড ওয়াটার, বাট ইট শুড নট বি লাইক ফিশ অ্যান্ড ফিশারম্যান। ব্যাকরণে ভুল করলে ভুলে যেও, আর যদি অর্থ ধরতে ভুল করি তো ক্ষমা করো। কোথায় যেন শুনে, যা ভালো তা গ্রহণ করো বৈশালী, ফেলে দিও না। এখন আর কোনো কথা নয়, ক্লাসে যাও। কিন্তু ওরা তো আমাকে, ওরা চায় যেন আমি ক্লাসে থাকি, আর আমি চাই তুমি ক্লাসে থাকবে। ওদেরকে আমি বোঝাবো। চলো চলো। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? সিটে বসো, সিটে গিয়ে বসো, সবাই বসো। তোমরা এরকম করছো কেন? এই মেয়েটাকে এড়িয়ে চলছো কেন? ফ্রেন্ডস, ওকে আলাদা রাখবে, এড়িয়ে চলবে ওকে। ও ক্লাসে ঢুকলে সবাই বেরিয়ে যাবে। আরে ওর ভুল কি? তোমরা ওকে ঘৃণা করছো কেন? ও নিজে ভুল করে আমাকে সরি বলিয়েছে। ওকে আমাদের সবার ঘৃণা করা উচিত। মেয়েটা কত কষ্ট পাচ্ছে জানো তোমরা? ওকে কষ্ট পেতে হবে, ওকে অনুতপ্ত হতে হবে। ওর এই গর্ব অহংকার মাটিতে মিশিয়ে দিতে হবে। যা হয়েছে তা ভুলে যাও প্লিজ। ওয়েলকাম হার, ওর সাথে বন্ধুত্ব করো সবাই। স্যার, আপনি যা বলছেন বুঝে বলছেন তো? 100%। শুধু আমি না, তোমাদেরকেও ওকে বুঝতে হবে। কিন্তু স্যার আপনি তো, সব ভুলে যাও, আগে যা হয়েছে সব ভুলে যাও। সেটা না স্যার। ব্যাস থামো, দ্যাটস অল। ওকে, ওনার কোনো আপত্তি না থাকলে আমাদের কি, বাদ দে তো। ঋষি স্যার, আলীর সাথে প্র্যাকটিস করে বৈশালীকে পটাবো। স্যার, ঋষি স্যার নেই, আমি পরে আসছি। এই ম্যান, দাঁড়াও না। কেন? আমার ফিলিংস বোঝার চেষ্টা করো। কি ফিলিংস? আমার ফিলিংস ফিরিয়ে দিও না। কি সব বলছো? প্রথম সব নতুন লাগবে। কি নতুন লাগবে? তারপরে সব ভালো লাগবে। ফিল মাই লাভ। আমি ফিল মাই লাভ, ফিল মাই লাভ। কার লাভ ফিল করবে ও? ধ্যাত্তেরি, সব সময় এসে কাজে বাধা দেয়। স্যার একদম সময় মতো এসেছেন স্যার। আর একটু পরে হলেই আমি বিপদে পড়ে যেতাম, ইজ্জত চলে যেত। আপনি ওকে কিভাবে সহ্য করেন স্যার? আমার সাথে করার সাহস পায় না, ফাটাই ফেলবো। আমি দেখছি ওকে, তুমি যাও। আচ্ছা। হ্যালো, এক্সকিউজ মি। ইয়েস, আই লাভ ইউ। এক্সকিউজ মি। হ্যালো, ফিল মাই লাভ। আপনার পায়ে ধরে। হোয়াট? বলছি ফিল মাই লাভ, ফিল মাই লাভ, ফিল মাই লাভ। অসম্ভব। আরে ও এখানে কেন? ও পারবে না, তোমার লাভকে ফিল করা অসম্ভব। কেন? কেন পারবে না ও? আর এসব বলার তুই কে? বৈশুর ছোটবেলার প্রেমিক। আমরা ছোট থেকে একে অপরকে ভালোবাসি, তাই না? রাইট রাইট। আরে বাবা, কি চমৎকার অভিনয় করছিস। হঠাৎ করে কি করে প্রেম হয়ে যায় শুনি? আমি তোকে বিশ্বাস করি না, কারণ আমি তোর সিনিয়র। ইয়ে মানে পার্কে তোর আগে এসেছি। শঙ্কর আঙ্কেলকে ফোন করব, উনি 1 সেকেন্ডে মিটমাট করে দেবেন। না বৈশালী, কি বলেছিলাম? ভালোবাসা দিয়ে জয় করতে হবে। ওকে, কুল। বলুন কি করলে বিশ্বাস করবেন? বলুন, বলুন কি করব? আরে এসব কি করছিস? আমার ভালোবাসাকে চুমু। ও আর তোমাকে বিরক্ত করবে না। ওহ, আই এম সরি বৈশালী। ইটস ওকে। তোমাকে একটু কমাতে হবে। কি কমাবো? তোমার সৌন্দর্য এত সুন্দর হলে ছেলেরা তো পিছু নেবেই।